আনকমন একটা বয়ান হবে, যেই বয়ান হয়তোবা আগে পরে শোনেন না, আর শুনে থাকলেও আংশিক শুনেছেন, বিষয়ভিত্তিক ধারাবাহিক হয়তোবা শোনেন না। এই জন্য যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ, মুযাকারার জন্য শুনতে থাকেন। আর যদি না শুনে থাকেন তাহলে অত্যন্ত মনোযোগ সহকারে শুনবো আমরা তিনটা নিয়তে। এক নম্বর নিয়ত হলো যেই বয়ান শুনবো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারণ যারা মনোযোগ সহকারে দ্বীনের কথা শুনে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে 3টা পুরস্কারের কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসান। যে সকল মানুষগুলো আমার ধর্মীয় আলোচনাগুলো, দ্বীনের কথাগুলো মনোযোগ সহকারে শুনে নবী আপনি ওই জাতীয় মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। উলাইকা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন যারা মনোযোগ সহকারে দ্বীনের কথাগুলো শুনে এবং ওই কথা অনুযায়ী আমল করে, ফায়াত্তাবিউনা আহসান, মনোযোগ সহকারে কথাগুলো শুনে যখন আমল করা শুরু করে, আল্লাহ বলেন শুরু করতে গিয়ে দেরি, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিতে দেরি হয়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ পরের ভিতরে বলেন উলাইকা হুমুল মুফলিহুন, যে মানুষগুলো দ্বীনের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ ওই মানুষগুলোকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতা দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর ধর্মীয় কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের কথাগুলো ক্লিয়ার করার জন্য, আপনাদের কর্ণগহ্বরের ভিতরে স্পষ্ট মেধার ভিতরে যাতে কথাগুলো ঢুকে যায়, সময়টা যেন কাজে লাগে, এই জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। মেরে দোস্ত ধরুন, আপনার আগামী সপ্তাহে ধরেন আপনার মেয়ের বিয়ে, এই জন্য আপনি 1 লক্ষ টাকা নিয়ে শিরখারা বাজারে গিয়েছেন। বাজার করার জন্য আপনার কোমরের ভিতরে 1 লক্ষ টাকার একটা বান্ডিল ছিল। বাজারে যখন মাল সমস্ত সদাই কিনা শেষ হয়ে গেল, যখন আপনি বিলটা পেমেন্ট করবেন, যেই মুহূর্তে বিলটা দোকানদারকে আপনি পরিশোধ করবেন, মাথায় যখন হাত দিলেন, হাত দেওয়ার পরে দেখেন বাসার থেকে যে 1 লক্ষ টাকার বান্ডিলটা নিয়ে আসলাম, বান্ডিলটা নাই। বলেন তো দেখি এই মুহূর্তে চাচার মেজাজটা আগের মতো আছে না একটু পরিবর্তন হয়েছে? কথা কন না, একটু পরিবর্তন হয়েছে কিনা? এই যুবকরা তোমরা কোথায়? আশপাশে সবে আসো, পুরো দিনের বয়স কমে গেছে। এই জন্য মেরে দোস্ত তাহলে বুঝা গেল, আগে যে এই চাচা 1 লক্ষ টাকা নিয়ে বাজারে যেই মনের নিয়ে আনন্দ নিয়ে ফুরফুরা মন নিয়ে যে একটা উদ্যমতার সাথে বাজার করেছিল, যখন বিল দেওয়ার সময় দেখে যে এখন আর কি নাই, টাকা নাই, তখন কিন্তু বুড়ার মেজাজটা কিন্তু আগের মতো নাই। এই মুহূর্তে যদি বউ কথা কয় কল দিয়ে, তাহলে মেজাজ গরম হয় না? হয় না? কথা হয় না? অনেক সময় কিছু বুড়া বউদেরকে এমনও দেখেছে, ওই মুহূর্তে যদি কেউ কল দেয়, মোবাইলটা আসার মেয়েরা ভেঙে ফেলে, কারণ মেজাজটা এত গরম। 1 লক্ষ টাকার বান্ডিল চলে গেল রে দোস্ত। মেরে দোস্ত চিন্তা করলো, এই অল্প একটু জায়গা মাতবর বাড়ি থেকে শিরখারা বাজার বেশি একটা দূরত্ব নাই। এবার যেই কাগজ বান্ডিল দিয়ে ওই বান্ডিলটাকে পেঁচাইছে, ওই কাগজটাকে আবার খোঁজার জন্য চিন্তা করলো, ওই জায়গায় পেশাবের জন্য মনে হয় নেমেছিলাম, লঙ্গিটা মনে হয় ঠিক করেছিলাম, ওই সময় মনে হয় বান্ডিলটা পড়ে গিয়েছে। এই জন্য আগে যেই তুলনায় ওই শিরখারা বাজারে যাওয়ার রাস্তাটা যেভাবে আমি এমন আপনি গিয়েছিলাম, সেও কিন্তু গিয়েছিল। এদিক সে কি ফুলটা কি পড়লো আর কি পড়লো না, এদিকে তারও লক্ষ্য করার সময় ছিল না। কিন্তু যখন তার 1 লক্ষ টাকার বান্ডিলটা হারিয়ে গেল, মেরে দোস্ত মেরে করে উদাহরণটা বুঝবেন। 1 লক্ষ টাকার বান্ডিলটা হারিয়ে যাওয়ার কারণে আবার চাচার নজর হলো রাস্তার ডানে ডানে বায়ে উত্তরে দক্ষিণে, এমনকি রাস্তার নিচে যদি গোবরের উপরে যদি একটা ওই যেরকম বান্ডিলটা পেছানো কাগজটা যদি পায়, ওই চাচাই ওই গোবরের উপরে উঠেও কিন্তু বান্ডিলটা দেখে যে আসলে টাকার বান্ডিলটা এরা কিনা। কথা বল ঠিক কিনা? আরে কালারটা যদি ওরকম হয়, শুধু একবার দেখে না, কয়েকবার দেখে নাই, তারপরে কয়েকবার দেখে। কেন? কারণ তার টেনশনে এমন একটা সবুজ কাগজের ভিতরে আমার 1 লক্ষ টাকার বান্ডিলটা ছিল, কাউকে বলতে পারি না, কারণ বললে গতকালকে ছোট ভাই টাকা চেয়েছিল, বলছিলাম টাকা নাই, এখন যদি বলি 1 লাখ টাকা হারায় গেছে, তাহলে তো ধরা খেয়ে যায়, জন্য কেউ বলতে পারে না। এরে মেরে দোস্ত আমার এই উদাহরণ দ্বারা উদ্দেশ্য হলো,
এই চাচায় 10 মিনিট আগে বাজারে গিয়েছিল, ওই সময় তার নজর আর তার তলব, তার আগ্রহটা কিন্তু আগের মতো ছিল না। 1 লক্ষ টাকা হারিয়ে যাওয়ার পরে আমার চাচা এখন রাস্তার দিয়ে তাকায় যে খুব নরমাল মনোযোগ না অত্যন্ত গভীর মনোযোগ? কথা কি আমার বুঝতেছেন আপনারা? নরমাল কোন মনোযোগ নাই। কেন? কারণ 1 লাখ টাকার চিন্তা, একদিকে বউর দমক আর একদিকে বিদেশি গাড়ি থেকে যে টাকা বাড়াইছে ছেলে তার দমক, চতুর্মুখী দমক আর দমক। এই জন্য আমার চাচা 1 লক্ষ টাকার বান্ডিল তলব এবং তালাশের জন্য খুব গভীর চিন্তা করে মনোযোগ দিয়ে রাস্তার 2 ধারের কাগজগুলো খোঁজে আর দেখে যে ওই জায়গায় বাতাসে উড়ে নিয়ে গেলে কিনা। মেরে দোস্ত আমার, এই উদাহরণ দ্বারা উদ্দেশ্য হলো একটাই, 1 লক্ষ টাকার বান্ডিল হারিয়ে গেলে আমার চাচা এমন আমরা যত গভীর মনোযোগ সহ করে খুঁজি এমন তলব করি, অন্বেষণ করি, ঠিক তদ্রূপ ভাবে ধর্মীয় আলোচনাগুলো 1 লাখ না 1,000 কোটি টাকার চেয়েও দামি। এই দামি কথাগুলো শুনতে হলে 1 লক্ষ টাকা খোঁজার জন্য যেমন মনোযোগ লাগে, তার চেয়ে বেশি মনোযোগ দিয়ে ধর্মীয় কথা শোনা লাগে। কথা বলেন ঠিক না? এই জন্যই আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কাউল। ইসতামিউ মানে হলো অত্যন্ত মনোযোগ সহকারে, যেটাকে ইংরেজি আমার যুবক বাবারা তোমরা অ্যাটেনশন বলো। কি বলো? অ্যাটেনশন মানে অত্যন্ত মনোযোগ সহকারে। দেখবা বইয়ের ভিতরে কোন জায়গায় লেখা আছে অ্যাটেনশন, কোন জায়গায় লেখা আছে লেসন, মানে স্বাভাবিক শোনা। স্বাভাবিক শোনার দেখা এটা হলো ধর্মীয় আলোচনা হয় না, বরং ধর্মীয় আলোচনাগুলা হইতে হবে অত্যন্ত মনোযোগ সহকারে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, ধর্মীয় আলোচনাগুলা কি 1 লক্ষ টাকার চেয়ে কম না বেশি? বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন? নিঃসন্দেহে বেশি। বাস্তব বাংলাদেশের একটা ঘটনা আপনাদেরকে শুনাই। মানুষ যখন বিপদে পড়ে তখন ধর্মীয় মানুষের কাছে দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো একটা বিভাগে মোটামুটি মানুষদেরকে সমাধান দেওয়ার জন্য কিছু ফতুয়া মানুষদেরকে দিয়ে থাকি, বড়দের কথাগুলো নকল করি। আমরা আর কি বলবো, বড়দের কথাগুলো নকল করে সমাধান দেই। বাংলাদেশের উন্নত মানের সবচেয়ে বেশি যেই দেশে, কোন জায়গায় জানি থাকে, নাম বলবো না, সিলেটের মানুষ সবচেয়ে বেশি কোন জায়গায় থাকে জানেন না? এমন এলাকার একটা ঘটনা, একটা লোক অত্যন্ত ধনী, 3টা বিয়ে করেছে। কয়টা বিয়ে করছে? একটা বিয়ে করলে তো শান্তি, 2টা করলে অশান্তির দাবানল জ্বলে, আর 3টা করলে মোটামুটি আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 বউর জ্বালায় লন্ডনী প্রবাসী। উদাহরণ বুঝার জন্য বলি, একজনে বললো যে ছেলেটা বাঘের মতো, আরেকজনে যে কাপড় উল্টে দেয় যে লেজ আছে কিনা, হইল নি? কথা সাহস আছে, শক্তি আছে, এই জন্য বললো কি ছেলেটা কার মতো? বাঘের মতো। এই জন্য আরেকজনে যদি কাপড় উস্কে দেখে যে লঙ্গির নিচে লেজ আছে কিনা, তাহলে কি এই কথা কি লোকটা কথা বুঝছে? উদাহরণ বুঝতে হবে সামনের আয়াত বুঝার জন্য, কথা বুঝার জন্য। কথা হইল ধর্মীয় কথা, এটা আসলে 1 টাকা 2 টাকা না, এটা দুনিয়া বিক্রি করলে যেই টাকা হয় তার চেয়ে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? তার চেয়ে বেশি দামি। এই জন্য মেরে দোস্ত, 3 বউর ভিতরে এমন ঝগড়া লাগলো। লোকটা তো অত্যন্ত ধার্মিক, তাবলিগে গিয়ে মোটামুটি দিন শিখে ফেলেছে। লোকটা একদিন মারাত্মক মেজাজটা গরম করে বলে, শোনো, আমি তো অন্য কোনো মানুষের মতো নয় যে মদ আর গাঞ্জা খায়া তোমাদের চুলের জুটি ধরে এক দাব মারবো। তো আমি তোমাদের জ্বালায় আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি, জিন্দা থাকতে কেমন জানি আমি মৃত্যু হয়ে গেছি। এই জন্য আজকে একটা কথা বলি, তোমাদেরকে ধর্মীয় একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর যদি তোমরা সঠিক দিতে পারো তাহলে সেই আজকে আমার বউ থাকবা, আর সঠিক উত্তর যে দিতে পারবা না আজ তাকে তালাক দিয়ে দেব। এত জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। তবে শুধু শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো আমি যেই প্রশ্ন করি প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হতে হবে। 2 নম্বর শর্ত হলো যেই বেড়ায় উত্তরটা সঠিক দিয়েছে দ্বিতীয়বার যে উত্তর দিবে তারটা আগেরটার ভিন্ন হইতে হবে। তৃতীয় জন যে উত্তর দিতে হবে তার উত্তরও কিন্তু আগের জনের ভিন্ন হইতে হবে, তারপরে কিন্তু ঠিক হইতে হবে, নাইলে কিন্তু তালাক। বুঝেননি কথা? কি বুঝছেন মিয়া সাহেব? প্রশ্নের উত্তর সঠিক হইতে হবে। 1 নম্বর বেলায় যা দিব 2 নম্বর বেলায় তা দিতে পারবো না, 2 নম্বর বেলায় 3 নম্বর বেলায় যা দিব 2 নম্বর বেলায় কি দিতে পারবো না, তা দিতে পারবে না। চাচারা ভালো করে বুঝছেন, যুবক ভাইরা ভালো করে বুঝছো তোমরা।
কয় প্রশ্ন বেশি বড় কঠিন না, নরমাল একটা প্রশ্ন। বিদেশ থেকে টাকা কামাই আর তুমি বিউটি পার্লারে যাওয়ার ঘুরো, তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না? কল দিলে বলো আমি এই কোনা ওই কোনায়, আমি তো সবই জানি তুমি কোন কোনায় কার লগে কি করো। কথা বলেন ঠিক কিনা? সবই কিন্তু জানি, কিন্তু আমি তো একজন সম্মানিত মাতবরের বাড়ির মানুষ, আমি মন চাইলেও তালাক দিতে পারি না, কৌশলে আজকে মার দিয়া তালাক মারবো। আরে প্রশ্ন কি এখন 3 স্ত্রী, মডার্ন যুগের মডার্ন স্ত্রী অস্থির হয়ে গেছে। হায়, এত ধনী একজন জামাইয়ের কাছে বিয়ে বইছি, টাকার লোভে আর সম্পদের লোভে, এখন যদি আমাদেরকে তালাক দিয়ে দেয় তাহলে মাকসাদ তো হাসিল হইল না। এই জন্য খুব মনোযোগ সহকারে চুপচাপ বসে রইছে, কি প্রশ্ন করে আবার কি উত্তর দেই না জানে। এই জন্য মেরে দোস্ত, ওই তাবলিগি চাচাটা সুন্দর করে একটা প্রশ্ন করলেন, বলে শোনো, বেশি কঠিন কোনো প্রশ্ন করবো না, আমি জানি তোরা ধর্ম সম্পর্কে কিছুই জানোস না, এমনকি তোদের নবীর নাম কি এইটাও জানোস না। আছে না নাই? আছে না নাই? আমাদের নবীর নাম জানে না এমন মুসলমান আছে না নাই? কথা বলেন। অথচ মোবাইলের ভিতরে কত ফাংশন, এটা মোটামুটি আমাদের ডিজিটাল যুগের মেয়েরা জানে না? জানে না? কথা বলেন, জানে না? জানে। আমাদের যুবকরা আইফোনের ভিতরে কি ফাংশন আছে না আছে, আপনি বুড়া না জানলে কি হবে, আমার ভাই জানে। কথা বলেন ঠিক না? কিন্তু গোসল ফরজ, কয়টা ফরজ গোসলের ভিতরে, উযুর ভিতরে কয়টা ফরজ, নামাজের ভিতরে কয়টা ফরজ, কি করলে নামাজ ভাঙে, এই কথাটা আমার যুবকরা জানে না। আছে না? আছে না? আরে কথা বলেন, আছে নাই? এই জন্য বলে বেশি কঠিন কোনো প্রশ্ন দিব না, ছোট্ট একটা প্রশ্ন। বলে প্রশ্ন কি? বলে প্রশ্নটা হলো, আমার প্রাণ প্রিয় স্ত্রীরা তোমরা শোনো, প্রশ্নটা হইল, তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো দেখি, দৈনিক 24 ঘন্টার ভিতরে ফরজ নামাজের রাকাত সংখ্যা কত? প্রশ্নটা কি কঠিন হয়ে গেছে? কি কথা কেন? প্রশ্নটা কি কঠিন হয়ে গেছে? কি প্রশ্ন করছে? 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ? কথা কেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ। তো ফরজ নামাজের রাকাত আছে না? তো দৈনিক ফরজ নামাজের রাকাত সংখ্যা আপনারা বলেন কয়টা? যুবকরা এমন কয় না, চুপ করে রয়েছে। যারা টুকটাক নামাজ পড়ে এরা চিন্তা করে 17 করে যদি কম হয়ে যায় 1700 করে এলা যা করে নাকি রে? এই দৈনিক ফরজ নামাজের রাকাত সংখ্যা কত? কয় টাকা? কয় টাকা? খালি হুজুরের মহব্বত করলে হইব না তো, রাকাত সংখ্যা জানতে হইব তো। রাকাত সংখ্যা কয়টা? আচ্ছা বলেন, আমি একটা শিখিয়ে দিই। ফজরের কয় রাকাত? 2 রাকাত। আমি শুধু ফরজ বলছি, সুন্নত করি না কিন্তু। জোহরের কয় রাকাত? 2 আর 4 কত হইলো? 6। আসরের কয় রাকাত? 4। এটা কি মাসলা শিখে হইতেছে না? আসর কয় রাকাত? গল্পর ফাঁকে ফাঁকে কিন্তু মাসলা শিখতে হইব। 4 রাকাত কত হইলো? 10। এরপরে মাগরিবের কয়? কত হয়েছে? 13 কয় না? 10 আর 3 কত হয়েছে? ঈশান নামাজের কত? কত হয়েছে? 17 হয়েছে না? এখানে একটা মারাত্মক ভুল ধরাই দিই। কি ভুল? ওই যে ফজরের, জোহরের, আসরের, মাগরিবের এই তালে তালে অনেকে কয় এশারের, কয় কিনা? কয় এশারের আজান হয়ে গেছে, কয় অনেকে বলে কিনা? অনেক জানলেওয়ালা বলে, না জানলেওয়ালা বলে। অথচ এশারের নামাজ বলতে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহ কোনো নামাজ আমাদেরকে দেয় না। কিসের নামাজ বলেন? আপনাকে মাথা তো খারাপ হয়ে গেছে আমি জানি। এশারের নামাজ বলতে কোনো নামাজ নাই, ঈশা এর নামাজ আছে। এই কথা বলতে না, কি বলছি কথা বল। ঈশারের নামাজ বলতে কোনো নামাজ নাই। আবার কালকে আপনারা কবেন যে এক হুজুর আইছে, এই হুজুর কোথা থেকে আইছে তা ঈশার নামাজ বলতে নাই। আমি কিন্তু এটা বলি না, কিন্তু ঈশারের নামাজ বলতে কোনো নামাজ নাই। ঈশা এর নামাজ বলতে কি আছে? লাস্টে র নয়, হামজা। লাস্টে র না, কি বলেন? হামজা। কি এখন আমরা ভুলটা করি কেন? ওই যে ফজরের, জোহরের, মাগরিবের, আসরের ওই তালে তালে ওই হলোই এশারের, কি বলি? অথচ ওলামায়ে কেরাম বুঝবেন আশরাতুনের বহু বচন হলো ইশারুন। বলেন আশরাতুনের বহু বচন কি? ইশারুন। মানে যেই উটের পেটের ভিতরে বাচ্চার বয়স হলো 10 মাস। কয় মাস? আমাদের অনেক বক্তারা বলে যে মায়ের পেটে আল্লাহ 10 মাস 10 দিন রাখছেন। কয় মাস 10 দিন রাখে? আপনারা যারা মোটামুটি মায়ের পেট থেকে দুনিয়াতে আইছেন, জিন্দিগিতে 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলেন। আমি তো এক জায়গায় বলছি, বলার এক মাহফিলে, এই মিয়া 10 মাস 10 দিন যদি কোনো বর্তমান নারী পেটে বাচ্চা থাকে, না নিলে সহকারী সিজার করে। কথা ঠিক কি না?
একসাথে ওরাই হবে ডাক্তাররা ভিতরে আইতে দিছে মুইতে দিছে তাড়াতাড়ি সিজার কর নাইলে ওই নানিও মারা যাবে আর ফেরে বাচ্চা হইলো মা আর নানি বলে মারা যাবে কথা আপনারা নাই এই জন্য আমরা এই তালনা লাগাই কেন এইটার একটা কথা বুঝাই তালনা লাগাই এই জন্য আমাদের ময়মনসিংহ হলো কি হয় বেশি জামালপুর ময়মনসিংহ এগুলো হলো আপনার কাঁঠাল হয় বেশি আর বরিশালে এটা হয় কি তরমুজ হয় বেশি ময়মনসিংহের একজন ব্যয় বরিশাল্লা ব্যয়ের দাওয়াত দিছে ব্যয় তো বোঝেন নাকি মায়া বিয়ে দিলাম দেশে কি কয় এটা ব্যয় কয় না আর বেআইনটা পরে রাখেন ব্যয়টা কোন আচ্ছা বুড়াটিনে বেআইন কইতেছে দেখ কি খুশি রে ওরে সুবহানাল্লাহ রে আচ্ছা মাশাআল্লাহ ভালো তো ময়মনসিংহের ব্যয়ে দাওয়াত দিছে বরিশাল্লা ব্যয়ে কি দাওয়াত দিছে বলে ব্যয় সাহেব আপনারে তাজা পাকনা কাঁঠাল খাওয়াবো আমাদের এলাকায় দাওয়াত আচ্ছা ঠিক আছে ব্যয় এখন তো কাঁঠাল পাকে না আপনি কিভাবে কাঁঠাল পাকাইবেন আপনি কোনো টেনশন করেন না আপনার আসার 3 দিন আগে আমি একটা কাঁঠালের পাকামো সিস্টেম করি আপনি আসলে তাজা পাকনা কাঁঠাল খাইতে পারবেন সে হলো মোটামুটি আধা কাঁচা একটা কাঁঠালের নামায়া ওই যে কাঁঠালের ভিতরে কি জানি একটা দাইরের নাম কি বোঝ না শিখ যুবকরা বোঝে না এরা তো খালি এমবি ডিজিটাল হেডি বোঝে এই কাঁঠালের মধ্যে যে দিয়া পাকা এটার নাম কি গোজ না শিখ আচ্ছা যাক শিখটাই কন শিখ দেওয়ার পরে কাঁচা কাঁঠালও কি যায় এখন দুই ভাই নিরিবিলি আরামসে পাকনা কাঁঠাল খাইতেছে মাশাআল্লাহ খুব ভালো ও মজাদার কাঁঠাল এবার তরমুজের এলাকার ব্যয় দাওয়াত দিছে আপনারা দাওয়াত আমিও আপনার ইনশাআল্লাহ এইভাবে পাকনা তরমুজ খাওয়াবো তো পাকনা তরমুজ খাওয়ার জন্য ব্যয়ের দাওয়াত দিছে আধা কাঁচা একটা মোটামুটি তরমুজের কিন্না ইন্না চকির তলে ঢুকাইয়া গোস মাইরা শিক মাইরা দিয়ে দিছে দুই বয়াই বৈশা বৈশা গল্প করতেছে আর ময়মনসিংহে ব্যয় কয় দোস্ত এই যে পায়খানার গন্ধ হয় কথা থেকে তাই কি কিসের পায়খানা গন্ধ আরে আমি আপনার জন্য কাঁচা তরমুজরে শিক দিয়ে রাইখা দিছি যাতে পাইকা যায় কারণ ওই যে আপনার কাছে শিখছি আপনার তালে তাল ঢুকাইছি তাহলে মেরে দোস্ত আমার এই গল্প দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো এক জায়গার তালে আরেক জায়গার তালে যদি আমরা তাল লাগাই তাহলে এক জায়গায় কি হবে পেকে যাবে আরেক জায়গায় কিন্তু পাকবে না নষ্ট হয়ে গোবর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক তো দরুদ ভাবে মেরে যুবক বাবারা শোনো তোমরা আজকে ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েদেরকে দেখা তোমাদের চুলের স্টাইলটা কিন্তু আজকে নেইমারের স্টাইলে কথা বলেন ঠিক কিনা হেরে মেরে যুবক তোমার পরনে যে একটা কি রয়েছে প্যান্ট রয়েছে রূপু দিলে দেখা যায় আমেরিকার জঙ্গল দেখা যায় বলে কারণটা কি কারণ তুমি স্টাইল করেছো হলো ইহুদিদের কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের যুবকের মুখে দাঁড়িয়ে নাই কেন তার কারণ হলো তারা হলো আজকে নায়ক নেই কেমন গায়ক গায়িকাদের দিকে তাকাইয়া ওদের স্টাইলে রূপ ধারণ করার কারণে আজকে ওদের তালে তাল লাগানোর কারণে আমাদের ইমানের 12টা বাজা শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মেরে দোস্ত পৃথিবীর কোন মুসলিমদের তালে আমরা তাল লাগাবো না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালে আমরা তাল লাগাবো কথা বলেন ঠিক কিনা এই জন্য মেরে দোস্ত এই যে দনিবকরা দিনের কথা কত মনোযোগ সহকারে শুনতে হয় দিনের দাম কত বেশি মেরে দোস্ত এই কথা বোঝানোর জন্য আমি পিছনের দিকে গিয়েছিলাম মেরে দোস্ত এবার ওই লোকটা বলে দৈনিক 24 ঘন্টার ভিতরে ফরজ নামাজের রাকাত সংখ্যা কত বড় বউ মোটামুটি একটু মডেল যুগের সে একটু আগের যুগে এই জন্য দাম করে উত্তর দিয়ে ফেলছে 24 ঘন্টার ভিতরে ফরজ নামাজের রাকাত সংখ্যা হলো 17 কত এবার 2 নম্বর বউ আর 3 নম্বর বউর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যে ব্যাপারটা কি কারণ আমরা তো নামাজ পড়ি না নামাজ পড়ি হলো ওই যে বছরের আগায় মাথায় এরপরও কোনটা কি করি না নামাজ পড়ি না এখন আমাদের বড় বউ যেটা রয়েছে সতীন যে রয়েছে সে তো সহি উত্তর দিয়েছে আমাদের দুই বউকে কি করতে হবে সঠিক উত্তর দিতে হবে তবে আগের জন যে উত্তর দিয়েছে দ্বিতীয় জনেরটা উত্তর ভিন্ন হতে হবে দ্বিতীয় জন যে উত্তর দেয় তৃতীয় জনের উত্তর ভিন্ন হতে হবে এখন আমরা তো আর জানি না দৈনিক ফরজ নামাজের রাকাত সংখ্যা কত এই জন্য পাগল পারা হয়ে গিয়ে মাতবরের বিয়ে ঠিক রাখার জন্য আবার দৌড়ে চলে গিয়েছে শিরখানা মসজিদের ইমাম সাহেবের কাছে মাতবর বাড়ির মসজিদের ইমাম সাহেবের কাছে যায় বলে ইমাম সাহেব মারাত্মক এক বিপদের ভিতরে পড়ে গিয়েছি সঠিক সমাধান না দিলে তো মাতবরের বউ থাকি না এই জন্য মেহেরবানি করে আপনি মাতবরের মসজিদের ইমাম সাহেব আমাদের ইজ্জত রক্ষা করেন আমাদের একটু বাঁচায় দেন বলে কি বাঁচাই দিব এই মাসালা জিজ্ঞাসা করছে আমরা তো জানি না ইমাম সাহেব কায়দা বুঝা কয় কয়দিন আগে ওয়াজ করেছিলাম মসজিদের সিমেন্টের দরকার কিন্তু তোমরা সিমেন্ট দাও নাই কয়দিন আগে বয়ান করেছিলাম মসজিদের মাইকটা নষ্ট একটা মাইক দরকার তোমরা দাও নাই কয়দিন আগে বয়ান করেছিলাম মসজিদে কারেন্ট চলে
টাকা জেনারেটর দরকার, কিন্তু তোমরা দেও নাই। মাহফিল হবে, আমরা দাওয়াত দিয়েছিলাম, তোমরা এক প্যাকেট বিড়ি এক মুহূর্তের ভিতরে 4 জন বন্ধু টেনে টেনে খেয়ে শেষ করে ফেলো। এমনকি গোল মিটিং এ বসায়া হাজার হাজার টাকার দেশীয় পানি ছাড়া বিদেশি পানি খাইয়া শেষ করো, কিন্তু একটা টাকাও দেও নাই। তোমাকেও অনেক দাওয়াত দিয়েছি, 1 টাকাও দেও নাই। আজকে যদি সঠিক মাসআলার সমাধান নিতে হয়, তাহলে যে এই মাহফিলে তোমাকে অবশ্যই 2 লাখ টাকা দিতে হবে। ওই 2 লাখ কেন হুজুর, 10 লাখ দিতেও রাজি আছি। তাড়াতাড়ি সহি উত্তর দিয়ে আমার বউটা ঠিক রাখেন। মনে আসেনি কথা? পেছে বললে বাঙালি টাকা দিত কি আছে, কথা কানাকা টাকা দিত কি আছে। এবার হুজুর 2 জন থেকে চুক্তি নিলেন, কোনো টেনশনের কোনো কারণ নাই। তোমরা মসজিদে কিছু দান করবে কিনা? বলে হ্যাঁ। বলে মসজিদে যদি তোমরা 2 লাখ করে 4 লাখ করো, তাহলে 2 তলার 4টা মোটামুটি হয়ে যায়। বলে হুজুর 2 লাখ কেন, আরো বেশি দিব, কারণ পেছে বললে ধর্মীয় পেছ তারা সমাধানের রক্ষা এই পৃথিবীতে অন্য কোনো আইনের কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর বললেন কোনো টেনশনের কোনো কারণ নাই। জীবনে জুমার নামাজ পড়ছনি? কলে আমরা মহিলা মানুষ এমনি নামাজ পড়ি না, আমাদের উপরে নাকি জুমা নাই। কিসের জুমা পড়ুন? কথা কি আমার বুঝতেছেন আপনারা? এরা মেরে দোস্ত, আমার হুজুর বলেন প্রথম বউ যে সে উত্তর দিয়েছে 17 রাকাত, কথা ঠিক রয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু যেই দিন জুমার দিন হয় ওই দিনও তো 24 ঘন্টাই থাকে, ওই দিনে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু জুমার দিনে জোহরের নামাজের 4 রাকাত কন্যা কয় রাকাত দেয়? এই মেয়ে কোন দিকে তাকাচ্ছেন? কয় রাকাত দেয় মেয়ে? কয় রাকাত দেয়? তাহলে 17 থেকে 2 বাদ দিলে কত হয়? এর দ্বিতীয় স্ত্রী তুই যা, কোনো টেনশন নাই, যা বলিস তাবলিগওয়ালা স্বামীর যা বইলা দিছে জুমার দিন 24 ঘন্টা আয়, নও জোহরের ফরজ নামাজের রাকাত সংখ্যা 17 থাকে না, আয়া যায় 15। কথা কি? এবার ছোট ডিজিটাল বউ কয়েকদিন আগে যে বিয়ে করছে এটা পাগল, আমি তো লাস্টের মধ্যে পড়ছি, আমার উত্তর যদি সঠিক না হয় তাহলে আমারও তো ছেড়ে দিবে। এই জন্য পাগল করা কয় হুজুর আরো 50,000 মসজিদে বেশি দিন, তাড়াতাড়ি সঠিক মাসআলা আমারে বলে। কয় জীবনে কি কোনো সময় কি তুমি কোথায় গেছো, সফরও গেছো কিনা? কয় কি কয় না কয়, আমাদের বিয়েই তো হয়েছে হানিমুনে যায়। কথা ঠিক কিনা? যুবক বুড়া মানুষের বোঝে না, হানিমুনে এটা ফান দিয়ে খায় না মিয়া, এতে মনে করছে ফান দিয়ে খাইতেছে এটা। আরে মেরে দোস্ত যুবক বাবারা শোনো, বিয়ের আগে অবৈধ সম্পর্ক যেটা আমাদের নাটক নায়িকা গায়িকারা তারাকে হানিমুন মনে করে। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে অবৈধ সন্তান আমাদের যারা হয়েছে এগুলারে কখনোই সৎ সন্তান বলে না, অসৎ সন্তান বলে। কথা বলেন? তাহলে সন্তান যদি অসৎ হয়, সম্পর্ক কখনো সৎ নয়, এটা অসৎ সম্পর্ক। কথা বলে ঠিক কিনা? অসৎ সম্পর্ক। এই জন্য 3 নম্বর বউরে কয় তুমি তো 2.5 লাখ টাকা দিবা। কয় হ্যাঁ, তাহলে আগামী বছর মাহফিলটাও সুন্দর হইব, হুজুরের হাদিয়াও ভালো দেওয়া যাইব, কারণ হুজুরদেরকে এত কম হাদিয়া দিলে চলে না, অনেক দূর থেকে আসে। হুজুর কোনো টেনশন নাই, আগামী বছরের দাওয়াতে মাহফিলের সকলের দাওয়াত হুজুরের খাওয়ানো আমাকে বলে, কোনো টেনশন নাই। কয় তুমি জীবনে কোনো সময় সফরে গেছিলে না? কয় হুজুর অনেক সফরে গেছিলাম। কয় কোনো সময় নামাজ পড়ছো কি? কয় একদিকে জীবনে পশ্চিম দিকে, কোন দিকে পশ্চিম বুঝতে হইতে হারিয়ে নাই। কথা ঠিক কিনা? আসে না নাই? আমাদের মা বোনদের মধ্যে আসে না নাই? খালি বিদেশে কল দিয়া পাগল হয়ে যায়, এই টাকা বাড়াও, টাকা বাড়াও, টাকা বাড়াও, টাকা। কিন্তু বিদেশে যেই বেলায় কষ্ট করে টাকা কামায়, হে আন্দাজ পায় যে টাকা বাড়াইতে কত কষ্ট। কথা বলা ঠিক কিনা? বহু ভিডিও আমরা এমন দেখেছি চোখের পানি ধরে রাখার মতো কোনো পরিস্থিতি নাই। কিন্তু মেরে মা আর বোনেরা, তোমরা তো বিদেশে কল দিলি আগে কল, এখন কিছু খাচ্ছুরিরা বাবা আর মাও আছে, কল দেওয়ার আগে সন্তানের কাছে টাকা চায়, সন্তানটা সুস্থ আছে না অসুস্থ আছে, তাগাম এলাকার আত্মীয় স্বজন নিয়ে তুমি ঈদের আনন্দ করলা, কিন্তু ঈদের দিন তো তোমার সন্তান তোমার কথা একবার চিন্তা করে, আবার কখনো নিজের কলিজার টুকরা সন্তানের কথাগুলো চিন্তা করে, আবার কখনো নিজের স্ত্রীদের কত চমৎকার, অনেক চমৎকার চমৎকার স্মৃতিগুলো তার চোখে ভেসে ওঠে। কখনো মায়ের কথাগুলো মনে পড়ে যায়, ঈদের নামাজ যদি দেশে পড়তাম, মার কাছে গেলে মাই আমাকে মিষ্টি খাওয়াইতো অথবা সেমাই খাওয়াইতো, নিজের গরুটা নিজে জবাই দিতাম। বিদেশে চাকরি করি কিন্তু কাউকে দেখতে পাই না, এত কষ্ট করার পরেও নির্লজ্জ বাবা আর নির্লজ্জ মা আর ওই নির্লজ্জ স্ত্রী তো আছে, কল দেওয়ার আগে তার অসুস্থতার কথা বর্ণনা না করে, জিজ্ঞাসা না করার আগে আগেই জিজ্ঞাসা করে মাসের 15 তারিখ হয়ে গেছে, কারেন্টের বিল ধরছে, ঘর ভাড়া দেওয়া লাগবে, স্কুলের বেতন দেওয়া লাগবে, চাউল শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতির মানুষ আমাদের দেশে আছে না? কথা বলেন আসে নাই? আমরা তো টুকটাক বিদেশে গিয়েছি, দেখেছি এমন করে আদর করে জড়াইয়া ধরে। আরে ভাই আপনি যেই দেশের হন না কেন, যদি খালি বলেন বাংলাদেশি, এমন ভাবে আপনার বুকটা জড়াইয়া ধরে মনে হয় হারানো সন্তান পাইলে একটা বিদেশি মানুষ যখন দেশি মানুষ পায় তার চেয়ে বেশি খুশি হয়। কথা বলেন ঠিক কি না?
এই জন্য মেরে দোস্ত, বিদেশ থেকে টাকা পাঠাইলে তোমার টাকাটা এদিক সেদিক খরচ করা যাবে না, টাকাটাও কিন্তু অবশ্যই লাইন মতন খরচ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নম্বর স্ত্রীকে বলেন কোনো টেনশনের কোনো কারণ নাই। বলে কি হুজুর? বলে চমৎকার একটা সমাধান আমি তোমাকে দিয়েছি। তুমি তো কতবারই গিয়েছো, হংকং এ গিয়েছো, মাদ্রাজে গিয়েছো, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছো, আবার দুবাই গিয়েছো, কত বড় উন্নত মানের রেস্টুরেন্টে গিয়েছো। সফর অবস্থায় মুসলমানদের 4 রাকাতের নামাজের সংখ্যা কমে কয় রাকাতে আসে? আমার কথা মনে আপনারা বুঝতেছেন না। কয় রাকাতে আসে? তাহলে 4 রাকাতের নামাজ যদি 2 রাকাত হয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 রাকাত হলো নামাজ কয়টা? সুবহানাল্লাহ, কি আজীব এলাকায় আসি রে। সুবহানাল্লাহ, আমরা কি নামাজ পড়েন না নাকি? বয়ান দিয়ে লাগে একদল আছে হুজুর কয় কি, কাউকে টেনশন করে কোনো লাভ নাই, ঈশার নামাজ পড়ি নাই, ফজর নামাজ পড়ার পাক্কা নিয়ত নাই, যত বয়ান করেন টেস্ট লাগে, বয়ান করতে থাকেন। আছে না নাই? কথা আছে না নাই? এই বয়ান করে কোনো ভাই দেব না। আচ্ছা বলেন 4 রাকাত ওয়ালা নামাজ দৈনিক কয়টা? হুজুররা তো জানি, আমি আপনারা কোন কয়টা? আমি কি হুজুরদের বয়ান করতে পারি? আমি হুজুর হইলো আমার উস্তাদ, হুজুরদের কাছে বয়ান দোয়া দোয়া, হুজুররা খালি দোয়া দিবে। আপনারা মুরব্বীরা চাচারা যারা আছেন আর যুবক ভাই যারা আছো এদের লগে আজকে একটু বয়ান। তোমরা বলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 রাকাত ওয়ালা নামাজ কয়টা? 3টা। 3টার থেকে যদি 6 মাইনাসে যায় তাহলে 17 থেকে কত যায় দাঁড়ায়? যুবকরা কই দিই পারে, এরা হিসাব জানে না, খালি ওইটা জানে 9-6 জানে, খালি 9-6 জানে। এরা 9-6 খুব ভালো বোঝে। কত বলেন কয়টা? কয়টা থাকে? তাহলে এবার বলেন 3য় নম্বর স্ত্রীর বইলা দিছে টেনশনের করুন কারণ নাই। 24 ঘন্টায় ফরজ নামাজের রাকাত সংখ্যা হলো 11। কত? এবার বলেন 1 নম্বরের বউর উত্তর সঠিক কিনা, 2 নম্বরের বউর উত্তর সঠিক কিনা, 3 নম্বরের বউর উত্তর সঠিক কিনা, বউ আছে কিনা, এই ফাঁক দিয়ে মাদ্রাসা মসজিদে লালা কিছু টাকা কামাইতে পারছে কিনা। এখন বলেন ঠেকায় বললে মসজিদ মাদ্রাসায় মানুষে টাকা দেয় কি দেয় না? টাকা দেয় কোন সময়? ওই যে বিদেশ গেছে আরিয়াল বাদ দিয়া হঠাৎ করে দালালে ধরিয়ে লাইছে, মাইক দিতে আছে, হুজুর একটু রব্বানা জালাম না কোন। এর আগে কেউ রব্বানা জালাম না জন্য হয় না। কথা কারণ ঠিক কি না? কে মাইরের আগে রব্বানা জালাম না দিলে সমস্যা কি ছিল? এই জন্য মেরে দোস্ত আমি বলতেছিলাম আমাদের এই ধর্মীয় আলোচনাগুলো শুনতে হবে 3 নিয়তে। 1 নম্বর নিয়ত বলেছিলাম অত্যন্ত মনোযোগ দিয়ে, 2 নম্বর বলেছিলাম অত্যন্ত আবেগ এমন আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে, 3 নম্বর হলো আমলের নিয়তে বয়ানগুলো শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমলের নিয়তে যদি বয়ান না শোনা হয়, সারা বছর বয়ান করে কোনো লাভ নাই। এমনকি সারা বাংলাদেশের বড় বড় আলেম ওলামা আইনও যদি বয়ান শোনান কোনো ফায়দা নাই যদি আপনাদের ভিতরে নিয়তের পরিবর্তন না হয়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর যে শর্ত বয়ান শোনার জন্য সেটা হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আমি যা বয়ান করতেছি আপনাদেরকে ধর্মীয় আলোচনাগুলো অনেকের জানা আছে, অনেকের জানা নাই। যাদের জানা আছে আবার পৌঁছে দিবে, যাদের জানা নাই তারা মনোযোগ সহকারে শুনে এই কথাগুলো অন্তত বোর কানে ট্রান্সফার করবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান সমাজের সমস্যা কোথায় জানেন? বর্তমান সমাজে ধরে আপনি যদি শিরখারা বাজারে যান, যদি ঐতিহাসিক কোনো ঘটনা করে যায়, অকল্পনীয় যদি কোনো ঘটনা ঘটে যায়, বোর কাছে দরজাটা খোলার সাথে সাথে বলে আইরে শোনো আজকে চমৎকার একটা ঘটনা ঘটছে, অথচ সে জিজ্ঞাসা করে নাই। এই চমৎকার ঘটনাটা কিন্তু গনে কানের কাছে গায়া নিরিবিলি আমার স্বামীরা আমাদের স্ত্রীদেরকে বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধর্মীয় এত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরেও আমরাও তো আমাদের স্ত্রীদেরকে বলি না, আপনারা তো বলার চিন্তাও করেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধর্মীয় আলোচনা শুনতে হবে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? কয় নিয়তে আলোচনা শুনবো বলেন? কয় নিয়তে? কয় নিয়তে? 1 নম্বরে বলেন মনোযোগ দিয়ে, 1 নম্বরে কি বলেন মুখস্থ করেন, 1 নম্বরে কি, 2 নম্বরে আমলের নিয়তে, 2 নম্বরে কি, 3 নম্বরে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে। বলেন 3 নম্বরে কি? 3 নম্বরে কি? এই 3 নিয়তে যদি কেউ শুনে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর নেকের কাজ করবে, হেদায়েত পাবে। 3 নম্বর দুনিয়াতে সফল কাম, উলাইকা হুমুল মুফলিহুন, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে সফল কাম বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত আমি বলতেছিলাম এতক্ষণ পর্যন্ত ফাউন্ডেশন সাজাইলাম, 12 তলা 13 তলা বিল্ডিং বানাইতে হলে ফাউন্ডেশনটা মজবুত দেওয়া লাগে। কথা বলছি কিনা? আপনি বিল্ডিং বানাইবেন যদি 12 তলার আর ফাউন্ডেশন যদি জানা 2 তলার, তাহলে কিন্তু রানা ফেলাজার মতো নিচে ভেঙে পড়বো। কথা বলছি ঠিক আছে? ঠিক আছে তো? এই জন্য ফাউন্ডেশন যখন মজবুত হয়ে গেল, আশা করি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন।
অপরের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবেন। এবার আসেন আমার আজকের আলোচ্য বিষয় হলো হালাল সম্পদ উপার্জনের ব্যাপারে শরীয়তে কি বলেছে মেরে দোস্ত। আমাদের হযরত মাওলানা আল্লামা নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বারাকাতুহুল আলিয়া ইনশাআল্লাহ এসে যাবেন। ওনার আসার আগে অল্প কিছু সময় শুধু হালাল ইনকামের বিপরীত কোরআন এবং হাদিস কি বলেছেন এই ব্যাপারে কিছু কথা বলবো। কোরআন হাদিসের ভিতরে হালাল ইনকামকারীদের জন্য কি কি ফজিলত বর্ণনা করেছেন, হালাল ইনকাম যারা করে তাদের জন্য কি কি ভালো গুণ বর্ণনা করা হয়েছে, এমন সর্বশেষ এই মানুষগুলার অসৎ যেই গুণগুলো রয়েছে এই অসৎ গুণগুলা কি এগুলো আমাদের জানা দরকার আছে নাই? হালাল ইনকামের বিপরীতে মেরে দোস্ত টাকা, হালাল ইনকাম সম্পদকে আল্লাহ তাআলা কোরআন শরীফের 3 জায়গায় 3 রকমের কথা ব্যবহার করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সম্পদকে আল্লাহ তাআলা ফজল আমন আল্লাহ তাআলার করম দয়া হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এক আয়াতের ভিতরে বলেন আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া খারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন আমার আল্লাহ তাআলার এই দুনিয়াকে প্রতিষ্ঠা করার জন্য কয়েক শ্রেণীর দল রয়েছে। এক নম্বর দল হলো আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইলাহি কালিমাতুল্লাহর জন্য তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকবে। আরেকটা দল হলো যারা হালাল সম্পদ উপার্জন করার জন্য দেশ বিদেশে সফর করতে থাকবে। ভাই এই মানুষগুলোর ফজিলত কেমন আল্লাহ তাআলা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে বলেন একটা মানুষ জিহাদ করলে যেই সওয়াব পাওয়া যায়, যেই সওয়াব পায়, একটা মানুষ হালাল সম্পদ উপার্জন করতে গেলে যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত জিহাদের সওয়াব অর্জন করতে থাকে। আর আমি জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা খায়র শব্দ হিসাবে এই ফজলকে কোরআন শরীফে বহু জায়গায় বলছেন। ফজল অনেক জায়গায়, এত জায়গা বলার সময় আমার নাই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আরেক জায়গায় সম্পদ উপার্জনকে আল্লাহ তাআলা খায়র হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জিনিস হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বাল তুহিব্বুনাল খায়রা এই সূরা আল কারিয়ার ভিতরে আছে ইন্নাহু লিহুব্বিল খায়রা খায়রে লাশাদীদ, নাকি হবে শব্দ? হ্যাঁ, আল খায়রা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমরা সম্পদ উপার্জনকে অত্যন্ত বেশি মহব্বত আর ভালোবাসো। এখানে আল্লাহ তাআলা হালাল সম্পদকে খায়র হিসাবে আল্লাহ আখ্যায়িত করেছেন, চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সম্পদ উপার্জনকে হাসানা হিসাবে আখ্যায়িত করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। একটা ব্যাখ্যা হলো হালাল সম্পদ উপার্জন করা। এই জন্য মেরে দোস্ত হালাল সম্পদ উপার্জন করবেন কোথায়? আমার আল্লাহ বলেন হালাল সম্পদ উপার্জন করার বিভিন্ন রাস্তা রয়েছে। তুমি নামাজ আদায় করো, আদায় করার পরে যদি হালাল সম্পদ উপার্জন করো আমার কোনো সমস্যা নাই, কারণ হালাল সম্পদ উপার্জন করার মধ্যে আল্লাহ তাআলার অনেক কল্যাণ এমন বরকত এমন খায়ের এমন রহমত রয়েছে। এই জন্য হালাল সম্পদ কোথায় কোন জায়গায় আমরা তালাশ করবো? আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। কই তুমি যখন নামাজ আদায় করা শেষ করবা ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন নামাজ যখন তোমার আদায় হয়ে গিয়েছে এখন তোমার মসজিদে বসে থাকার কোনো দরকার নাই। এবার ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মসজিদ থেকে বের হয়ে হালাল সম্পদ উপার্জনের জন্য লেগে যাও। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহ বলেন হালাল সম্পদ উপার্জন করবা ঠিক, হালাল সম্পদ উপার্জন করতে যায় কিন্তু আমার নামটা কিন্তু বেশি বেশি লইতে হবে। কথা বলুন। এই যে এখানে আল্লাহ তাআলা নামাজের পরে হালাল সম্পদ উপার্জন করতে বলেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর এই মেহেরবানি, আল্লাহর এই ফজলকে অন্বেষণ করার জন্য তোমরা যেখানে খুশি সেখানে তোমরা চলে যাও। মাজমাউজ জাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদের ভিতরে আল্লামা ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেন, আল খালকু কুল্লুহু ইয়ালুল্লাহ,
সারা পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ তাআলার সৃষ্টি। ওয়াল বিলাদু বিলাদুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলা এটা আল্লাহ তাআলার রাষ্ট্র। ফাইনামা ওয়াজাদতাল খায়রা ফাআমসি, কই তুমি যেখানেই সম্পদ উপার্জন করতে তোমার কাছে ভালো লাগবে ওখানেই তুমি কি করো, সম্পদ উপার্জন করো। অতএব দেশের মানুষ বিদেশে যাও, সম্পদ উপার্জন করতে পারবে দুই শর্তে। মেরে দোস্ত, 2 নম্বর কথা হলো আপনি দেশের ভিতরে যে কোনো এলাকায় হালাল সম্পদ উপার্জন করতে পারবেন। ঘরের ভিতরেও করতে পারবেন, ঘরের বাইরেও করতে পারবেন, বাজারে গিয়েও যায় করতে পারবেন, দোকানে গিয়েও যায় করতে পারবেন। এই জন্য আরেক হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের আরেক riwayat রয়েছে, আল আসওয়াকু মাওয়াইদুল্লাহ, আল্লাহ বলেন শোনো সারা পৃথিবীর সমস্ত বাজারগুলো আমি আল্লাহ তাআলার দস্তরখান। অতএব কারণে যে কোনো মানুষ ওই ফামান জাদ্দা, যে কোনো মানুষ একটু চেষ্টা করে ওই দস্তরখানে যাইবে, বাজারে গিয়ে একটু হালাল সম্পদ উপার্জনের চেষ্টা করবে, ও চিরেই আমি আল্লাহ তাআলার দয়া আর করুণা পাইবে। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন হালাল সম্পদের ব্যাপারে কি কথা বলতেছে আল্লাহ তাআলা। আরেক আয়াতের ভিতরে বলেন তুমি যদি হজ করতে যাও, হজের কাজটা শেষ করার পরেও তুমি কি করতে পারবা, হালাল সম্পদ উপার্জন করতে পারবা, সমস্যা নাই। আল্লাহ বলেন ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু মিন ফাজলিকুম, হজের কাজ যখন শেষ হয়ে যাইবে রে, হালাল যখন হয়ে যাইবা, তখন তুমি আসার পরে এমন ওই মক্কায় যখন অবস্থান করো, মদিনায় যখন অবস্থান করো, এর ব্যবসায়ী তুমি ইচ্ছা করলে হালাল সম্পদ উপার্জন করতে পারবা, কোনো সমস্যা নাই। এখন কেউ যদি প্রশ্ন করেন হুজুর হালাল সম্পদ কি শুধু দুনিয়াতে কামাবো, আমরা কি ওই যে নদীর সফরের ভিতরে হালাল সম্পদ কামাতে পারবো না? আল্লাহ বলেন নদীতেও যদি তুমি হালাল সম্পদ উপার্জন করো তাও কামাইতে পারবা, কোনো সমস্যা নাই। কোরআনের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়াতারাল ফুলকা মাওয়াকিরা ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলি, তুমি বিশাল বিশাল জাহাজ আর স্টিমার আর নৌকাগুলো দেখবা, এমনকি তুমি মাছ মারার নৌকাগুলো দেখবা। দেখবা যে এই সমস্ত জাহাজের ভিতরে মালবাহী জাহাজগুলো মাল ক্যারিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে শুধু হালাল ইনকামের জন্য। তার মানে বোঝা গেল হালাল ইনকাম আমরা যেখানে ইচ্ছা সেখানেই করতে পারি, তবে হালাল ইনকামের জন্য মেরে দোস্ত অনেকগুলো শর্ত আছে। কথা বলছি কিনা? শর্ত আছে না নাই? কথা বলেন আছে না নাই? হালাল সম্পদ উপার্জনের ব্যাপারে মেরে দোস্ত হাদিসের ভিতরে এত পরিমাণের তাকিদ আর এত পরিমাণের এমন আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছে, অন্যান্য ইবাদতের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল এত বেশি গুরুত্ব দেয় নাই। মেরে দোস্ত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এক riwayat বলেন, মুসনাদে আহমদের ভিতরে আছে, মাজমাউজ যাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের ভিতরে রয়েছে। আল্লামা ইমাম ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, তিনি বলেন ইন্নী লা আকরাহুর রাজুলা আইয়াকুনা ফারিগান মিন আমালিদ দুনিয়া আও আমালিল আখিরা। এর যুবক বাবারা, তোরা যারা টিডিসিএস এর কোম্পানির চাকরি করো, বাবা বিদেশ থাকে, তুমি মোটরসাইকেল চালায় কখনো বাজারে যাও, কখনো এখানে যাও, কখনো সেখানে যাও, এমনকি বাবার এই যে বাড়ির পাশে যে ধান ক্ষেতটা রয়েছে সেই ধান ক্ষেতে পানি আছে কিনা দেখার জন্য যাইতে গেলে তুমি যাও না। অথচ আল্লাহর রাসূলের এক বিশিষ্ট সাহাবী তিনি বলেন যে এই মানুষটা কোনো কাজ করে না, ফারিগান মিন আমালিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতের কাজও করে না এমনকি দুনিয়ার কাজও করে না। আমাদের দেশে এই মানুষটাকে বাদাইম্যা বলে, আপনাদের দেশে কি বলে? অকর্ম, বাদাইম্যা, বেহুদা। কথা বলেন আছে না নাই? কথা বলে আছে না? আরেক জায়গায় বলে ঘর জামাই, আরেক জায়গায় বলে কি জামাই? ঘর জামাইয়ের অনেকগুলো অর্থ আছে। এক অর্থ হইলো শ্বশুরের হোটেলে খাওয়ার জন্য হাতে বয়ে রয়েছে, এটা কামাইয়ের দান্দা নাই। কথা বলেন আছে না নাই? কথা এদিকে কয় ঘর জামাই। আল্লাহ রাসূল এই জাতীয় মানুষদেরকে ভালোবাসেন না খারাপ জানেন? কথা বলেন আরে কথা কেন? ভালো জানেন না খারাপ জানেন? জোরে বলতে হবে, ভালো জানেন না খারাপ জানেন? ভালো জানেন না কেন? কারণ কামাইয়ের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন কামাইটা আমি আল্লাহ তাআলার ফজল, কামাইটা আল্লাহ তাআলার খায়, কামাইটা আল্লাহ তাআলার হাসানা। অতএব আমি আল্লাহ এত করুণা দিয়েছি, এত হাসানা দিয়েছি, এত দয়া দিয়েছি, তুমি পাউসকে করে বইয়া থাকলে কাম হবে না। বাবাই বিদেশ থাকলে কি হবে? তোমাকে কিছু না কিছু করে খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য করা হবে পারে। আরেক হাদিসের ভিতরে হযরত রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা কি বুঝে আসতেছেন? পিছনের ভাইরা কথা বলে, কথা বুঝে দিতেছেন ইনশাআল্লাহ? হুজুর আসলে আমি বয়ান ছেড়ে দিব, কোনো সমস্যা নাই। এই চার আলোচ্য বিষয়ের যেই কটা পর্যন্ত জারি, আজকের আলোচ্য বিষয় হলো হালাল সম্পদ উপার্জনের ব্যাপারে কোরআন হাদিসে আমাদেরকে কি বলে। বুঝাইতে পারতেছি কথা?
হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াবু, পৃথিবীর ভিতরে কত মানুষই তো কাজ করে, এই কাজের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটা? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে রাফি ইবনে খাদিজ শোনো, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো কাসবুল আমালি বিয়াদিহি, নিজের কর্মে নিজের কামাইটা ইনকাম করা, এটা হলো পৃথিবীর সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আরবি জোরে বলেন না সুবহানাল্লাহ। কি অবস্থায় যারা সুবহানাল্লাহ আসতে হুজুরের কিছু কমাই দিবেন। এরপরে হাদিসের যেইটা মাকসাদ আমার আল্লাহর রাসূল বলেন, কুল্লু বাইন মাবরুরিন, আল্লাহর রাসূল বলেন গুনাহ মুক্ত শরীয়ত সম্মত যত বৈধ ব্যবসা রয়েছে, সমস্ত বৈধ ব্যবসাগুলোর কামাই আল্লাহ তাআলার কাছে সমস্ত কামাইয়ের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কামাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত মাআদ বিন কারিবা মিকদাদ বিন মাআদ বিন কারিবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মিশকাতের ভিতরে এই riwayat রয়েছে, বুখারীর ভিতরে এই riwayat রয়েছে, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, মা আকালা আহাদুন তাআমান খায়রান কত্তু ইন আইয়াকুলা মিন কাসবি ইয়াদাইহি। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, শ্বশুর বাড়ি থেকে তোমাকে গিফট দিয়েছে, এরপরে তোমার একটা বন্ধু আরেকজন তোমাকে গিফট দিয়েছে, অথবা কোনো বান্ধবী তোমাকে কেন হাদিয়া দিল, গিফট দিল, যত বড় উপহার উপঢৌকন দেখ না কেন, যত খাবার তুমি খাও না কেন, আল্লাহ তাআলার কাছে মা আকালা আহাদুন তাআমান খায়রান কত্তু, আরেক রায়াতের ভিতরে উল্টা রয়েছে কত্তু খায়রান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। আল্লাহ রাসূল বলেন, নিজের হাতে কামাই করে কোন মানুষ যদি নিজের হাতে একটা দান খেত করে, দান খেত করার পরে যদি সেখান থেকে কয়টা দান হয়, ওই দানটা যদি নিজে কি করে বাঙ্গায়া খায়, মেরে দোস্ত বাজারের কিনা চাউলের চাইতে একটু মজা বেশি লাগে না? কথা করে লাগে না? লাগে না? অবশ্যই বেশি লাগে। আল্লাহ রাসূল বলেন, এই খাবারটা যদি তুমি খাও রে, পৃথিবীর অন্য কোন মানুষ তোমার চাইতে শ্রেষ্ঠ খাবার আর খাইতে পায় না। সুবহানাল্লাহ। তাহলে হাতের কামাই কর্ম করে খাওয়া, এটা ইসলামী শরীয়তে ভালো না খারাপ? কথা বলা ভালো না খারাপ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা riwayat রয়েছে, ইহয়াউল উলুমের ভিতরে এই হাদিস রয়েছে, আল্লামা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হে দুনিয়ার মানুষ রে, লা ইয়াকুদু আহাদুকুম মিন তালাবির রিজকি, খবরদার রিজিক অন্বেষণ করার জন্য ঘরের দরজা আর কপাট আটকায়া বইসা দেইকা বিদেশের আমার স্বামী কয় টাকা পাঠায় এটার জন্য বইসা দেইকা লাভ নাই, আমার বড় ভাই বিদেশ থেকে কয় টাকা পাঠায় এটা তার জন্য পয়সা দেইকা লাভ নাই। এরে যুবক বাবারা, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, আল্লাহর রাসূলের এই কথাগুলো ভালো করে শুনবা। অকর্ম মানুষ দুনিয়ার মানুষও দেখতে পায় না, সাহাবারাও দেখতে পায় না, এমনকি আল্লাহর রাসূল অকর্ম মানুষকে দেখতে পায় না। কথা বলেন ঠিক কি না? এমনকি তোরা যে এই মানুষের লাগে প্রেম করস, ওই মানুষটা যদি জানে যে তোর কোনো কাজ নাই, কয়েকদিন পরে কিন্তু প্রেম তুই আরেকজনে ধরে, কারণ এটার কাজ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? অকর্মরে কেউ পছন্দ করে না, অকর্মরে কেউ কি করে না। এই জন্য হযরত ওমর বলেন, লা ইয়াকুদু আহাদুন লা ইয়াকুদু আহাদুকুম আহাদুন, তোমাদের কেউ যেন বসে না থাকে মিন তালাবির রিজকি, রিজিক অন্বেষণ করার জন্য ঘরে যেন বসে না থাকে, এই দোয়া যেন না করে, ফায়াকুলু আল্লাহুম্মা রযুকনি, ওগো আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। একজন মানুষ কোন কর্ম করে না, কর্ম না কইরা যদি বলে আল্লাহ তুমি আমারে রিজিক দাও, হযরত ওমর ডাকতে বলে, আলা তাসমাউনা আলা তা'লামুনা আন্না সামা লাম তুমতারু যাহাবান ওয়ালা দিরহামা। উলামায়ে কেরামরা বুঝতেছেন মানে দোস্ত, হযরত ওমর ওই লোকটাকে কি জবাব দিয়ে বলতেছেন, বেটা তুই মসজিদের ভিতরে বসে বলতেছ আল্লাহ আমাকে রিজিক দে, আল্লাহ ঘরের ভিতরে বসে আপনি দোয়া করতেছেন, আমার আম্মার খালাম্মারা দোয়া করতেছে আমাকে একটা রিজিক দান করে, অথচ একটা কয়েল পাখির মুরগিও আপনি পালেন না, একটা মুরগিও পালেন না, ছাদের উপরে ছোট্ট একটা পটলার টুকরার ভিতরে মাটির ভিতরে ঢুকাই একটা কি করবেন, এই যে কদুর চারা অথবা একটা কুমড়ার চারা অথবা একটা পেঁপের চারা লাগাইবেন, এই সময় আপনারা নাই, আপনার ভেস্টিজে বেঁচে যায়। কেন বেঁচে যায়? কারণ আপনি ধনী ঘরের জামাই। অথচ আল্লাহর রাসূল বলেন, শোনো, যেই ব্যক্তি মান যারাআ যারাআন, যেই ব্যক্তি একটা ফসল লাগাইলো, এই ফসল থেকে যদি কোনো ফাঁকি খায়, ওই ফাঁকির খাওয়ার সদকায়ে জারিয়া তার আমলনামায় পায়,
কোন ব্যক্তি যদি একটা আম গাছ লাগায়, এই আম গাছে যতগুলো পাতা হয়, যতটা ফল হয়, যত মানুষ খায়, প্রত্যেকটা ফল আর পাতার বিনিময়ে আল্লাহ এক একটা করে নাকি তার আমলনামায় লিখতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কৃষি কাজ একটু কাজ, কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য হযরত ওমর বলেন আল্লাহুম্মা রযুকনি, এই দোয়া কইরা কোনো লাভ নাই। আমরা অবশ্যই জানেন ফাইন্নাস সামা লাম তুমতারিজ যাহাবা ওয়াল ফিজ্জা, আকাশ থেকে তোমার মুনাজাতের ভিতরে সোনা রূপা এসে যাবে না। এই জন্য মেরে যুবক ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ওমরও বুঝাইতে চায় মসজিদের ভিতরে ইবাদতের কাজ শেষ, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ তো এবার কোথায় চলে যাও? হালাল কামাই ইনকামের জন্য, কথা বল ঠিক কিনা? এজন্য আমাদের হালাল ইনকামের দরকার আছে না? কথা কয় না কা? হালাল ইনকামের দরকার আছে তো ইনশাআল্লাহ। এই কথাগুলো আনকমন লাগতেছে না? ইনশাআল্লাহ আমরা আনকমন কইতেছেন, আমি আনকমনটাই বলতেছি। এই জন্য মেরে দোস্ত, হযরত ওমরের এই হাদিসটা বোঝানোর জন্য যুবক তোদেরকে একটা উদাহরণ দেই। তুই যদি আমার কাছে যদি বলো যে রিসিপশন করার জন্য তো বহু মোটরসাইকেল গেছো, নারে তাকবীর আল্লাহু আকবার মারছো, তুমি যদি বলো হুজুর আমার জন্য একটু দোয়া করেন, বলে কিসের দোয়া? আল্লাহ যেন আমারে সুন্দর একটা কি কয় ফুটফুটে চাঁদের মতো যেন একটা কি কয় সন্তান দান করে। আমি যদি না চাই না তোমার জন্য দোয়া করি, এই দোয়া কাম হবে না। আগে প্রশ্ন করতে হবে দোস্ত তুমি বিয়ে করছো কিনা? কথা কানা। বিয়ে যদি না করে আর যদি হুজুর দোয়া করেন, এরপরের বছর যদি আই হুজুর আপনি কি দোয়া করছেন? দোয়া কামায় না। দোয়া কি হয় না? কামায় না। কে দোয়া কামাইলো না কেন? গত বছর আপনার কাছে দোয়া চাইছি একটা সুন্দর চাঁদের মতো একটা বাচ্চার লেগে, এই বছর হয়ে গেল বাচ্চা ধরলো না। কিরে বেটা বিয়ে করছিস? আমি বিয়ে তো করিনি। তা আসমান থেকে বাচ্চা বানাইব, এটাই হযরত ওমর বলেছেন ফাইন্নাস সামা লাম তুমতারিজ যাহাবাল ফিজ্জা। বেটা মুনাজাতের ভিতরে আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমার সম্পদ বাড়ায় দেন। সম্পদ বাড়ানোর একটা মাধ্যম ধরছো তুমি, একটা মাধ্যম না দিলে খালি কও আমার রিজিক বাড়ায় দাও, আমার বেতন বাড়ায় দাও, ওইটা বাড়ায় দাও। এজন্য হালাল সম্পদ উপার্জনের দরকার আছে না নাই? এবার আরো চমৎকার একটা হাদিস শুনেন। হযরত মিকদাদ বিন মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহাইনের হাদিস, সহিহাইন মানে হযরত বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যেটাকে মুত্তাফাক আলাইহি বলা হয়। এই হাদিসের ভিতরে হযরত মিকদাদ বিন মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তালাবু কাসবিল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা। হে আমার মুসলমান যুবক বাবারা, হে আমার বৃদ্ধ বাবারা, তোদের যাদের হাতে এখনো শক্তি রয়েছে একটা গাছের চারা লাগানোর মতো, তোদের যাদের হাতে শক্তি রয়েছে নিজের ফল গাছের ফলটা বিক্রি করে বাজারে বেচার মতো, ওই মানুষগুলাকে আমি একটু বলে যাই, হে আমার দুস্থ বাবারা ভালো করে শোনো। আল্লাহ রাসূল বলেন তালাবু কাসবিল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা। শোনো রে, ফরজ নামাজ পড়া যেমন ফরজে আইন, পর্দাটা করা যেমন ফরজে আইন, হালাল খাওয়া যেমন ফরজে আইন, সুদ খাওয়া সুদ না খাওয়া যেমন ফরজে আইন, হজ করা যেমন ফরজে আইন, যাকাত নেওয়া যেমন ফরজে আইন, ঠিক তদ্রূপ ভাবে তোমাকে হালাল সম্পদ উপার্জন ইবাদতের পরে করা এমন ফরজে আইন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মেরে দোস্ত ভালো করে বুঝবেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। গরিব ব্যবসায়ীদের প্রতি আপনাদের কত খারাপ দৃষ্টি, দেখেন কি বলে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন ফরজ নামাজের পরে হালাল ইনকাম উপার্জন করা এটাও কিন্তু ফরজ। অতএব একটা লোক যদি মসজিদের ভিতরে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে সুন্দর করে নামাজটা আদায় করার পরে এই লোকটা যদি মসজিদের বাইরে যায়, যদি মাথার উপরে যদি বাদাম থাকে অথবা তার হাতে যদি অন্য ছোট্ট কোনো হকার জাতীয় কোনো খাবার থাকে, চানাচুরও যদি থাকে, এই লোকটা যদি ডাক দিয়ে বলে ভাইজান কার চানাচুর লাগবে, বাদাম লাগবে কার? আসেনি কেউ? এই নষ্ট মোবাইল বিক্রি করে নেওয়ালা কেউ আসেনি? এমন মাইকিং এলাকায় করে কি করে না? কথা করা করে না? বাসের ভিতরে যখন আপনি ওড়েন, লঞ্চে যখন ওড়েন, স্টিমারের ভিতরে ওড়েন, হকাররা যখন আমাদের কানের ভিতরে আইসা বলে ভাইজান রুটি লাগবে, চানাচুর লাগবে, এই ঝালমুড়ি বলে কি বলে না? হযরত ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, একজন মসজিদের ভিতরে বৈশা থাইকা সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে, দুরূদ শরীফ পড়তেছে, এই মানুষটার যত নেকি হয় এই নেকিগুলো হয় নফল নেকি। পক্ষান্তরে যেই মানুষটা নামাজ আদায় করার পরে হালাল ইনকামের জন্য হোক না তাই ছোট্ট একটা ব্যবসার একটা টুকলা অথবা ছোট্ট একটা ব্যবসার একটা হাতের ভিতরে ছোট্ট একটা ব্যাগ, এই মানুষটা যখন ডাকতে ভাই সিদ্ধ ডিম লাগবে, হযরত ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সিদ্ধ ডিম লাগবে, এই শব্দটা ফরজ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেয়।
আর জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট ব্যবসায়ীদেরকে কখনো কি করতে নাই। আর যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন উস্তাদ ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, হে ইব্রাহিম, তোমাকে প্রশ্ন করি বলো তো দেখি, আত-তাজিরুস সাদুকুল আমিন আহাব্বু ইলাইকা, ওই যে ব্যক্তি তাজির এবং সাদুক এবং আমিন, এই লোকটা কি তোমার কাছে সবচেয়ে ভালো, নাকি যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে হালাল ইনকামের জন্য কি করে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর ফজল এমন করুণা অন্বেষণ করার জন্য, এই লোকটা তোমার কাছে ভালো? ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার কাছে যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে হালাল রিজিক অন্বেষণের জন্য ঘর থেকে বের হয়, ওই লোকটার ডাকটা হালাল যেই বেটা ইবাদত করে তার ডাকের চাইতে আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। হালাল ইনকামের দাম আছে না নাই? কথা বলে আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন মাউসাইন ইয়ামুতা ফীহি আহাব্বা ইলাইয়া ইয়াতাসাওয়াকা লিআহলিহি ওয়া বাইতিহি। হযরত ওমর বলেন, রে আমার মৃত্যু কোথায় হয় আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে আমার মৃত্যুটা যেমন এমন একটা অবস্থায় হয় যে নামাজ আদায় করার পরে আমি ওমর আমার পরিবারের জন্য, আমার পরিবারের সদস্যের জন্য হালাল ইনকামের জন্য আমি যখন মানুষের বাজারে যাই যখন ব্যস্ত থাকি, ওই সময় হালাল ইনকাম উপার্জনের সময় যদি আমার মৃত্যুটা হয়, এটা আমার কাছে ওমরের কাছে সবচেয়ে ভালো। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিস মেরে দোস্ত বুঝতেছেন তো, কোনো গল্প নাই, খালি হাদিস বলতেছি। আরেক হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবারা, আলাইকুম বিতিজারা, ও আমার সাহাবারা বেশি বেশি করে ব্যবসা বাণিজ্য করো। বলে ব্যবসা করলে লাভ হবে কি? বলে ব্যবসা করলে অনেক লাভ রয়েছে। এক নম্বর কথা হলো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকের ভিতরে নবীরা ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামরা ব্যবসা করেছেন। আমাদের চার তরিকার বড় বড় চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এবং যত রকমের আমাদের তরিকার লোক রয়েছে, তারাও কিন্তু ব্যবসা করেছেন। বড় বড় কিতাবের লেখকদের নামগুলোই ব্যবসায়ীর নাম। এরপরে আমাদের চার ইমাম যে রয়েছে মাযহাবে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছেন, আমি খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়ার বয়ানে শুনেছি, ওই দিন তার ব্যবসায়ী তহবিল অথবা আমানত মিলে প্রায় ৫৬,০০০ দিনার ছিল। তার মানে বোঝা গেল এত বড় ইমাম হওয়ার পরেও তিনি ব্যবসা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের এলাকায় যদি নামাজের পরে ইমাম সাহেব যদি ব্যবসা করে, এই হুজুর রাজ হইব না, কয় কারণটা কি? কয় হুজুর তো আমাকে মতো বাজারে ব্যবসা শুরু করে দিচ্ছে। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কথা আপনাদের না, এই কথা ইহুদিদের। ইহুদিরা কয় নবী কেমন তোরা নবী সবসময় মসজিদে ঘুরে থাকবো, নবী হইল ফেরেশতা মার্কা। আরে আল্লাহ, হে যদি আমাদের ভিতরে আমাদের মতো আমাদের মতো বাজারে যায় ব্যবসা বাণিজ্য করে, না এটা নবী হইতে না, এটা হলো ইহুদি মার্কা কথা। অতএব কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব, কোন মুয়াজ্জিন, কোন খাদেম বেতন দেন মিয়া ৫,০০০ টাকা, মাসে ৫০ টাকা বেতন, তার মানে ২.৫ বছর আপনার বাকি। এই ইমাম সাহেব যদি মসজিদের সামনে ১০টা কত বিক্রি করে, আপনি টেরাসুকে তাকান কেন? অথচ এই ইমাম সাহেবের ফজিলত কত বেশি, এই মুয়াজ্জিনের ফজিলত কত বেশি, এই খাদেমের ফজিলত কত বেশি। ব্যবসা যত শুধু হোক না কেন, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় ব্যবসা হলো হালাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হালাল ব্যবসায়ী যে হবে, তাকে কখনোই খাটো চোখে দেখার মতো কোনো প্রস্তুতি মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিতিজারা, হে আমার সাহাবারা তোমরা বেশি বেশি করে ব্যবসা করো। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি করে ব্যবসা করলে লাভ হবে কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলেন দি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে বলেন না আমিন। একটু তাকবীর দেন, জোরে তাকবীর দেন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কথা বলেন, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে অপরের কাছে, মনে নাই, আমলের নিয়তে অপরের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে আলোচনাগুলো শোনার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। এই যে মেরে দোস্ত, আমি মাঝে মাঝে বাকে বাকে আপনাদেরকে বলতেছি, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কথাগুলো বললে লাভটা কি? আপনাদের লাভটা কি? একটা উদাহরণ দেই লাভ বোঝার জন্য। ওই যে একটা টুপি পরানো যুবক মাঠে আছে, এরা যদি বলি এই আমার এখন চায়ের দরকার আছে, একটা দৌড় দিয়ে যায় বাসার থেকে চা নিয়ে আসবি, সে দৌড়ে যায় 1 মিনিটের ভিতরে 4 গ্লাসটা নিয়ে আসতে পারতেছে। এরপরে গড়ি ধরে রাখো, মাশাআল্লাহ যুবক, বাবা রে তুমি তো অনেক স্পিডে দৌড় দিতে পারো, আবার আসো তোমার 2টা হাত পিছন দিয়ে বাঁধে দেই,
এবার দৌড় দিয়ে যায় গ্লাসটা নিয়ে আস। আগে যেভাবে জোরে দৌড় দিতে পারছে এই যুবক কি পরে কিন্তু ওইভাবে দৌড় দিতে পারবো? পারবো না। আমরা এলাকার মাসে মনে পারে আগের মতো দৌড় দিতে পারে? আচ্ছা, আগে আপনার এলাকার এই শিরখারা মাদারীপুর এই শিরখারা এলাকার মানুষগুলা আগে দৌড় দিছে কি পাও দিয়া না হাত দিয়া না নাক দিয়া না মাথা দিয়া? পরে যে হাতটা বান্ধা দিলাম এখন দৌড় দেয় কি দিয়ে? পাও দিয়েই। কিন্তু আগের দৌড় পরের দৌড়ের মধ্যে যুবক বলো পার্থক্য কি? বলে পার্থক্য হলো আগে তার সহযোগী হাত আসিল, পরবর্তীতে সহযোগী হাতটা বাইরে দেওয়ার কারণে সহযোগিতার অভাবের কারণে লোকটা সামনে দৌড়ে যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বক্তা যখন বয়ান করে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ এগুলো বলতে হয়। বললে ফায়দা কি? তাহলে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আমি আলোচনা করার দ্বারা যতটুকু সওয়াব আল্লাহ আমাকে দিবেন, আপনারা মাঝে মাঝে বাঁকে বাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ বলার দ্বারা আল্লাহ হুবহুব সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু কোন জায়গায় সুবহানাল্লাহ কইব, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইব, কোন জায়গায় ইন্না লিল্লাহ কইব, এইটা একটু আমাদের জানার ঝামেলা। যার কারণে আমরা চুপ করে তাই হুজুরা কয়ে দেয় সুবহানাল্লাহ, এরা কয় সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য তিন যুবক আপনাদের এলাকার তিন যুবক, উদাহরণ একটা তোদের না, তিন যুবক মিলে এক স্যারের কাছে যায়, বলে স্যার আমরা আসলে আপনাদের মতো এত লম্বা সূরা লং টাইমে পড়াশোনা করার স্টুডেন্ট আমরা না, আমরা অত্যন্ত বিজি ম্যান, অতএব শর্টকাটে আমাদেরকে কিছু ইংরেজি শিখিয়ে দেন যাতে আমরা ইংলিশে টকিং করতে পারি, মানুষ যেন এটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে যে না মাশাআল্লাহ হি ইজ এ ভেরি স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, মাশাআল্লাহ। স্যারে বলে এত শর্টকাটে না কোন সময় ইংরেজি শিখান জানি, একটা ভাষা শিখতে হলে তো কিছু সময় দেওয়া লাগে, অন্তত 3 বছর সময় দেওয়া লাগে। স্যার এত সময় আমাদের নাই, 3 মিনিটে যদি কিছু শিখান নাহলে গেলাম। শোনো, যে কোনো ডাকে যদি তোমরা জিজ্ঞাসা করে ছেলে তুমি কি এই কাজ করছো বা করো না, তাহলে যদি করে থাকো শর্টকাট উত্তর দিবা ইয়েস, আর যদি না করে থাকো তাহলে বলবা নো। আর কোনো যদি কোনো উপকার কেউ করে থাকে তখন গুড অথবা থ্যাংক ইউ বলে দিবা। স্যার হয়েছে, আজকের ক্লাস এই পর্যন্ত থাক, আমাদের অনেক মিস কল আইতাছে, এখানে কল ব্যাক করা লাগবে, অনেক ঝামেলা, আমরা আগামীকাল আবার ক্লাস করবো। আপাতত এই 3টা ইংরেজি আমরা শিখছি, ইয়েস নো ভেরি গুড, মনে আছে তো? ইয়েস নো কি গুড, ভেরি গুড। এমন এই 3 জন যুবক, এরা তো আইফোন ফায়া, ওই যে বাবা মাথার গাম ফায়া ফেলে আইফোন একটা কিনে দিছে হোলারে, এবং মোটরসাইকেল একটা মাইরা দিছে, হে তো এমন ভাবে হাইড্রোলিকের ব্রেক মারে আর এমন ভাবে টান মারে, আমারে বাবা মায়াগুনে দেখলে আমাকে যুবকরা এমন জোরে টান মারে, মায়াগুনে কইলো কি হেলিকপ্টার গেল, বুঝালো না, আসলে নাই কথা, আসলে নাই। তাহলে তুই মায়াগুনের সামনে এত জোরে টানস না, তুই আস্তে আস্তে টান যাতে মেয়েটা তোর চেহারা দেখে, তোর চেহারা তুই মেয়েরে দেখ, কোন হবে না খাতা খামাখা খামাখা দেখ তো বলি নাই, যদি দেখার নিয়েও তবে আস্তে আস্তে টান, এত জোরে টানস। আচ্ছা আচ্ছা, এখন এই 3 জন যুবক আপনার শিরখারার ওই যে খোলা মাঠের যে মাঠটা আছে, এই মাঠের একবারে সুন্দর কইরা ব্রিজের উপরে বইয়া নিরিবিলি রাত্রে বইয়া ফেসবুক চালাইতেছে। ফেসবুকের ভিতরে এমন মগ্ন, ওই যে গেমসের ভিতরে যুবকরা গেমস খেললে দেখবেন ওই জায়গায় কুত্তা থাকে না, এরা এত জোরে আওয়াজ দেয়, কথা বলে ঠিক কিনা? আপনারা তো জানেন না, এমন জোরে আওয়াজ দেয় রে ভাই, রে ভাই সাইবার ক্যাফে যদি আপনি যান, আপনার মতো বুড়ো মানুষ আধা ঘন্টা স্টক করে মারা যাবেন, এত জোরে আওয়াজ দেয় ওরা। এখন 3 যুবক পয়সা পয়সা নিরিবিলি কি করতেছে, ফেসবুক চালাইতেছে। পাশের বাড়িতে হইলো গরু চুরি শুরু হয়ে গেছে। এবার মালিকে আন্দাজ পায়া সুর সুর করে লাড়ি লিয়া দিছে, দৌড়াও, আশপাশের সব মানুষগুলো বেরিয়েছে। এখন সব মানুষ যখন লাড়ি ছোড়ালে বেরিয়েছে, লাইট মাইট বিদেশি লাইট মারা শুরু করছে, এখন চোরে এক জায়গায় দিয়ে ভাগ্যা বাগান নদীতে চলে গেছে। এখন মানুষগুলা গরু দেখে একদম ব্রিজের কাছে ছাড়িল না, আর লাইট মেরে দেখা যায় 3 যুবক নিরিবিলি খুব তাওয়াজুর সাথে বিনয়ের সাথে বইয়ে ফেসবুক টিভি। এন মাইসে কয় ওরে শালার বেটা শালার, আরে শয়তানের কেউ জানি শয়তান, মানে গরু চুরি করে আম ধরা খাবে দেখে ফেসবুক চালানো একটা বাহানা শুরু করছো, তাই না? দাঁড়া দৌড়াড়ি নেবে যা ধরছে, চতুর্দিকে মুরব্বীরা লাড়ি নিয়ে বেড়েছে, সত্যি কথা কবি, মিথ্যা কথা বলবি না, বল গরু চুরি করছিস কিনা? বলে ইয়েস, সত্যি কথা কয় কিন্তু গিয়ে ভরে এলাম, তোর সাথে অন্য কেউ ছিল নি, আর অন্য কাউ ছিল নি, তাহলে কিন্তু আমি ফিটা শুরু হইব, থানায় নিয়ে যাবো। ভেরি গুড। বলেন যে এই বেড়ায় যে এই ছেলেগুলো যে ইয়েস বললো, নো বললো, ভেরি গুড বললো, এ কি জায়গা মতন বলছে না বেজায়গায় বলছেন? না হেঁটেও বোঝেন না আপনারা, জায়গায় না বেজায়গায়। এই জন্য আমাকে যুবকরা যখন নেইমারে একটা শট মারে, গোল হবে হবে না, যে নেইমারকে পছন্দ করে 6 ইঞ্চি মারি ওর পায়ের তলতে চলে যায়, কথা ঠিক কিনা? আমাদের যখন খেলোয়াড়রা যখন কি করে ছক্কা মারে, এখনো ছক্কা হয় নাই,
যখন ফোর মারে, এখনো ফোর হয় নাই, ওরে বাবারে বাবা, যারা তার সমর্থক এত জোরে একটা চিল্লানি মেরে লাত মারে, ফায়ার করে আর মারি দেয় না। কথা বলে ঠিক কিনা? কেন? আমাদের যুবকরা বোঝে বলটার গতি যেই পাবে 6 হবে। আমাদের যুবতীরা বোঝে বলের গতি যে এখন আউট হবে। আমাদের যুবতীরা বোঝে বলের গতি যে এখন 4 হবে। কিন্তু মাহফিলে এসে কোন সময় সুবহানাল্লাহ, কোন সময় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন সময় ইন্না লিল্লাহ বলতে হবে, এই গতি আমাদের যুবক আর যুবতীদের নাই। যার জন্য ইয়েস নো ভেরি গুডের মতো আয় এদিক সেদিক লাগায়া জায়গায় জায়গায় বেজায়গায় সুবহানাল্লাহ, জায়গায় জায়গায় বেজায়গায় আলহামদুলিল্লাহ, ঘটনা কর্মে ইন্না লিল্লাহ বলে ফেলে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার বাস্তব জীবনের ঘটনা বলতেছি মিয়া। আপনাদের শিবচর হতে পারে 9 বছর ছিলাম, এক মসজিদের উল্লেখযোগ্য এক কমিটি হাদিসের তালিম করতেছিলাম, যাকাতের ফজিলত গুরুত্ব নিয়ে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি সম্পদের যাকাত দিবে না, ওই ব্যক্তির সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত সম্পদগুলোকে আমাদের মা বোনেরা যেমন আটার ভিতরে পানি দেয়, পানি দিয়ে খামিরা বানায়, খামিরা বানানোর পরে এরপরে কি করে? বেলুন দিয়ে লম্বা করে সমস্ত সম্পদগুলোকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়ায়, এগুলা লম্বা করা হবে। যেই লোকটা যাকাত দিবে না, ওই লোকটাকে ওই লম্বা ফিডাটার ভিতরে পাটিসাপটা ফিডা সিলেন্ট ভিতরে মশলা ঢুকায় এভাবে কি করে? নতুন জামাইয়ের জন্য বাজায় বাজায় রাখে। চিনেন নাম জানেন নাকি? আপনি বুড়োরা বিয়ে করেন না নাকি? এমনি আগে তো বিয়ে করছেন কোন বাড়িতে ফিটা বেশি মানে যে এই বাড়ি দেখিয়া। কথা বলে ঠিক কিনা? আর আমাদের যুবকরা এখন বিয়ে করে কোন বাড়িতে ওয়াইফাই ফ্রি হবে এই বাড়ি দেখিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? পার্থক্য আছে। এই জন্য মেরে যুবক আমি বলতেছিলাম যে সারা বেজাga আমাদের সুবহানাল্লাহ হাদিস যখন তালিম করতেছিলাম, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যে লোকটা যাকাত দিবে না, তার সম্পদটাকে গরম করা হবে। গরম করার পরে এরপরে ওই লোকটাকে মেরে দোস্ত আমার দিকে তাকান, আমি বোঝানোর জন্য বলেছি, কিভাবে বাস করবে একমাত্র আল্লাহই জানে। আমি শুধু বোঝানোর জন্য বলেছি, ভিতরে একটা জিনিস এরকম ঢুকায় যেরকম পেঁচ দিয়ে আমরা কি করি এইভাবে বাস করি পাটিসাপটার মতো। যে এই লোকটা যাকাত দিবে না, তার সম্পদগুলোকে আগুন দিয়ে লম্বা কইরা এরকম বড় একটা লোহার পাত বানাবে। এরপরে ওই লোকটাকে 70 গজ লম্বা বানায়া এই হাত থেকে এই হাত পর্যন্ত প্রায় 7 ফুট লম্বা বানায়া এমন বিশাল একটা মানুষটাকে ওই গরম ওই পাতের ভিতরে ঢুকায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ কইরা দিবে। আপনারা বলছেন সুবহানাল্লাহ। ওই আমার ওই কমিটি একজন বলছে সুবহানাল্লাহ। কি বলছে পান? এই জায়গায় কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জায়গায় কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমি বলেছিলাম আমাদের যুবকরা 6 হওয়ার কায়দা বোঝে। কথা বলে ঠিক কিনা? আমাদের যুবকরা বোঝে এখন কি হয়ে 4 হবে, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মুসলমান ভাইয়েরা এখনো বোঝে না কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এই জন্য জাহান্নামের কথা বললে, ভয়াবহ কথা বললে নাউজুবিল্লাহ বলা দরকার, বলে না। কথা বলে ঠিক কিনা? যেই হোক মেরে দোস্ত, আমি বলতেছিলাম, মনে আছে আলোচনা, কি আলোচনা জানি করতেছি আমি, মনে নেই। হালাল সম্পদ কি? কথা বলেন, কি সম্পদ? কোন সমস্যা? হুজুর এখন আইলে তো আমার আরো ভালো হবে, তাড়াতাড়ি নিয়ে আচ্ছা আচ্ছা মেয়ে দোস্ত বলতেছিলাম, হালাল সম্পদ উপার্জনের ফজিলত আছে না নাই? কোনো আছে না নাই? হালাল সম্পদ উপার্জনের গুরুত্ব আছে না নাই? এখন হাদিস দিয়ে বুঝাবো, কোরআন আয়াত দিয়ে বুঝাবো মেরে দোস্ত হালাল সম্পদ উপার্জনের ফজিলত কি। এই মেরে দোস্ত হুজুর যেহেতু এসে গিয়েছেন আমার উস্তাদের উস্তাদ, অতএব কারণে হুজুরের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। অনেক বড় মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের সেরা কয়েকটা বড় মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা। আল্লাহ তাআলা হযরতের সিহাতের ভিতরে, ইলমের ভিতরে, সব বিষয়ের ভিতরে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি এবং তারাক্কি দান করুন। সকলে বলেন না আমিন। মেরে দোস্ত, আমি যে এই জিনিসটা বুঝাইতে চেয়েছিলাম হালাল সম্পদ উপার্জনের কথা ফজিলত, এক হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এক আয়াতের তাফসীরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা হালাল সম্পদ উপার্জন করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে যেই মানুষগুলোকে ছায়া দান করবে, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, হালাল সম্পদ যারা উপার্জন করবে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এর দোস্ত মাজমাউজ জাওয়ায়েদ মামমাউল ফায়াওয়াইদের ভিতরে আরেকটা হাদিস লিখেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার বাড়ি থেকে কিচ্ছার ঘটনা মেরে দোস্ত একটাও বলতেছি না, শুধু হাদিস তেলাওয়াত হচ্ছে আর অনুবাদ হচ্ছে। মেরে দোস্ত হাদিসের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমার কৃষক বাবারা, হে আমার ব্যবসায়ী বাবারা, হে আমার কুলি বাবারা, মজদুর বাবারা, আমার কামলা দিনওয়ালা বাবারা, রোজ কাম করেনেওয়ালা বাবারা, ভালো করে শোনেন আপনাদের ব্যাপারে আমার আল্লাহ রসুল কত চমৎকার করে হাদিস বলেছে। আল্লাহ রসুল বলেন মান সাকাল্লাম বিআমালি ইয়াদাইহি আমসা মাগফুরাল্লাহু। আল্লাহ রসুল বলেন, শোনো রে, যে সমস্ত মানুষরা বাজারে যায়া মানুষের মাল নিজে কিনো না, আরেকজনে কিনে, তোমার দোকানও নাই, কিন্তু শুধু তুমি মালটা মাইপা দাও, মাপটা মাইপা দিতে 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 একটা সময় সন্ধ্যা হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, যখন তুমি ঘরে ফিরলা, তুমি 500 টাকা মজুরি নিয়ে আসছো না, 500 টাকা নেও নাই, সারাদিন ক্ষেতের ভিতরে কাজ করেছো, 700 বা 800 টাকা বা 1000 টাকা রোজ দিয়েছে। হে আমার কাঠমিস্ত্রি ভাইয়েরা, মেরে দুষ্ট ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যত পেশাজীবী ভাই রয়েছে, আল্লাহ তাআলার রাসূল তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে কত পুরস্কার নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এই মানুষগুলো যখন ক্লান্ত হয়ে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে, অফিস করার পরে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে, এই মানুষগুলো যখন ঘরের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলেন, শুধু 500 আর 1000 টাকা নিয়ে প্রবেশ করে না রে, ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা আমসা মাগফুরান লাহু, 5 ওয়াক্ত নামাজ পড়া যদি ঠিকমতো কামাইরা করে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ কইরা দিই। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত, আরেক হাদিসটা শুনে ভালো করে বোঝার চেষ্টা করবে। এই হাদিসটা শোনাবো আমাদের যারা ওলামায়ে কেরাম রয়েছেন, গরিব বাবারা যারা রয়েছেন, গরিব কৃষক যারা রয়েছেন, গরিব কর্মচারী যারা রয়েছেন, গরিব মজদুর যারা রয়েছেন, তাদের জন্য। আমাদের অনেক টেনশন, আল্লাহ আমার ধনী বানাই নাই, আমার বাড়িটা সাথ দিতে পারি নাই, আমার ঘরটা টয়লেটের ভিতরে পাকা দিতে পারি নাই, ঘরের ভিতরে এসি দিতে পারি নাই, 1000 টাকা মাসে কামাই করি বা 5000 টাকা মাসে কামাই করি। এ মেরে দোস্ত, স্ত্রী অসুস্থ, আরেকদিকে সন্তান অসুস্থ, আরেকদিকে ঘরের ভিতরে চাল নাই, খাবার নাই, কত যে টেনশন আমাদের ভিতরে হয়। বিশেষ করে মসজিদ এমন মাদ্রাসা, ছোট্টখাট্ট ইবাদত এবং এই ছোট্টখাট্ট যারা কি করে চাকরি করে, এই মানুষগুলার এমনিতেই বেতন কম, বর্তমান দ্রব্যমূল্য এত বেশি সাধারণ মানুষের হাতে, এমনকি মধ্যবিত্তের মানুষের হাতের নাগালের বাইরে। এই মানুষগুলো এত পরিমাণ টেনশন করে, কাজ করে ঠিক, রান্না চালায় ঠিক, দেখা যায় মশলা মিলাই ঠিক, দেখা যায় কাজ করে ঠিক, মাথার ভিতরে টেনশন বউ করতেছে, মাস গেলে আমার বাচ্চার বেতন দেওয়া লাগবে, কারেন্ট বিল দেওয়া লাগে, ঘর বিল দেওয়া লাগবে, আবার আমার এক মা অসুস্থ, মাকে দেখা যাওয়া লাগবে, বেতন হলো 5000 টাকা, ঋণ হলো 6000 টাকা, এই মাসে কি করব, এত পরিমাণ যে টেনশন মানুষ করে। এই টেনশন করেনেওয়ালা গরিব মানুষ, গরিব ব্যবসায়ী, গরিব উলামায়ে কেরামের জন্য আমার রাসূল কত চমৎকার একটা হাদিস বলেছেন, শুনবেন নি আপনারা? কি যুবকরা, শুনবনি তোমরা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন, আল্লাহ রাসূল বলেন, ইন্না মিনাজ যুনুবি যুনুবান লা তুকাফিরুহা সালাহ। পৃথিবীতে এমন অনেক গুনাহ রয়েছে, যেই গুনাহগুলো নামাজ আদায় করলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, উযু করলে গুনাহ মাফ হয়, যাকাত দিলে গুনাহ মাফ হয়, পিতা মাতার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, আলেমদের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, একটা মানুষের ইকরাম করলে গুনাহ মাফ হয়, কথা বলেন হয় কি হয় না? রোজা রাখলে গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে এমন অনেক গুনাহ রয়েছে, যেই গুনাহগুলো মাফ করার আল্লাহ চমৎকার ব্যবস্থাপনা দিয়েছেন, কিন্তু এমন কিছু গুনাহ রয়েছে যেই গুনাহটা লা তুকাফিরুহা সালাতু, নামাজে এই গুনাহ তোমার মাফ হবে না, ওয়ালা সিয়ামু, রোজায় এই গুনাহ মাফ হবে না, ওয়ালা হজ করলে গুনাহ মাফ হবে না, ওয়ালা উমরা করলে কি হবে না, গুনাহ মাফ হবে না। সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে ব্যক্তির টাকাটা হালাল হয়, যেই ব্যক্তির নিয়তটা ভালো হয়, এমন একটা মানুষ যদি হজ করে কাবা শরীফের ভিতরে তওয়াফ কইরা যদি হজটাকে কমপ্লিট করতে পারে, কান্নামা উলিদাতহু উম্মুহু, ভাই তার মা আজকে কেবল এই মুহূর্তে বাচ্চা জন্ম দিলে এই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, হজ করে ওই এরকম কি থাকে না, গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। কিন্তু এমন মারাত্মক কি গুনাহ রয়েছে, যেই গুনাহগুলো হজও মাফ হবে না, রোজাও মাফ হবে না, সদকাও মাফ হবে না, যাকাতও মাফ হবে না, এমনকি উমরাও মাফ হবে না। তাহলে এই গুনাহ আমরা কিভাবে মাফ পাইব? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা ইউকাফিরুহা, তাহলে এই গুনাহ মাফ পাবো আমরা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার সাহাবারা শোনো, হে আমার গরীব সাহাবারা ভালো করে শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য খুশখবরি দিয়েছেন, আল হুমুমু ফি তালাবিল মাইশা, হালাল সম্পদ উপার্জন করতে যায়, ঘরের বাজারের জন্য যায়, নিজের কাপড় চোপড় কেনার জন্য। এমন বহু মানুষ মেরে দোস্ত এখন রয়েছে, শীতের 2 মাস আছে, বাংলাদেশের থেকে এসে শীতের পোশাক কিনে নাই, ইন্ডিয়া মার্কেট করতে গিয়েছে, বিদেশে মার্কেট করতে গিয়েছে, আছে না নাই কথা বলেন? কিন্তু এমন অনেক বাবা রয়েছে, নিজের ছোট্ট বাচ্চাকে এই শীতের মৌসুমে 50 টাকার একটা মোজা
কিনে দেওয়ার মতো এখন অনেক বাবা এখনো আছে যে কিনতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এবং বহু বাবা রয়েছে শীতের মৌসুমে নিজের সন্তানটা মাদ্রাসায় পড়ে, এবং মাদ্রাসার এই সন্তানটাকে মোটা একটা গেঞ্জি কিনে দেবে এই টাকাও অনেক বাবার কাছে নাই। সন্তানটা কার্পেট নাই, ঠান্ডার ভিতরে বসে পড়াশোনা করে, এবার ওই দিক দিয়ে মৌসা নাই, ঠান্ডার ভিতরে হাঁটাশোনা করার কারণে আবার সর্দি লেগে অসুস্থ হয়ে গেছে। বহু বাবা রাস্তায় হাঁটে ঠিক, নামাজ পড়ে দি, কিন্তু সন্তানের এই জিনিসগুলা বাস্তবায়ন করার জন্য টেনশন করে না, করে না? কথা আরে কথা বল না, টেনশন করে কি করে না? বহু বাবা এমন টেনশন করে মেরে দোস্ত, আমি নিজে দেখেছি অনেক বাবা আমাদের সামনে আইসা অজস্র ভাবে কাঁদতেছে, সন্তানকে এটা দিতে পারি না হুজুর, এটা দিতে পারি না। কত বাচ্চাদের গায়ে কত শীতের চমৎকার চাদর, কত চমৎকার রুমাল রয়েছে, কিন্তু আমার বাচ্চাটাকে আমি রুমাল দিতে পারি না। মেরে দোস্ত কয়েকদিন 2 দিন আগে গতকালকের কথাই বলি, আমার রুমে এমন ছাত্র থাকে, তাদেরকে দেখে যদি আমি জিজ্ঞেস করি বাবা 500 টাকা করে দাও তোমাদের জন্য মাদ্রাসায় কার্পেট কিনে দিব, অনেকগুলো ছাত্র উত্তর অঞ্চলের ছাত্র ডাক দিয়ে বলে হুজুর 500 তো দূরের কথা, এই মাসের বোর্ডিং এর খাবার টাকাও এখনো দিতে পারি না, এই টাকাটা কিভাবে দিব? মেরে দোস্ত এমন গরিব বাচ্চারা মাদ্রাসা পড়ে। যাই হোক, তারপরে আমি বিভিন্ন আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যোগাযোগ করে আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসার 2 রুমের কার্পেটের ব্যবস্থা করে দিয়েছি। যখন মাগরিবের পরে লাল দামি কার্পেট গুলা যখন বিছানো হয়েছে, পোলাপানে খুশিতে এত পরিমাণে আমার জন্য দোয়া করেছে, আইরে মেরে দোস্ত ওই স্মৃতিটা দেখলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যেত। এমন কষ্ট করেনিওয়ালা সন্তান এই দুনিয়াতে আসে না, নাই? কথা বলেন আসে না? নিজের মা ঘরের ভিতরে অসুস্থ, চিকিৎসা করার মতো টাকা নাই, ইমাম সাহেব মানুষ বেতন 10 মাস বাকি, যে ক্রেড়াই কাছে কাছে টাকা চাইলে বলে হুজুর এত টাকা চান কেন? সভাপতির কাছে যা বললে বলে এত টাকা আপনার লাগে কেন, ধমক দিয়ে সরায় দেয়। চাকরি করলে করেন, না করলে চলে যান, এমন বলো, এমন কুলাঙ্গার মার্কা সভাপতির সেক্রেটারি দুনিয়াতে আছে নাই? আল্লাহ রসুল বলে ওরে ইমাম রে, ওরে এই কৃষক বাবা শোন, আল্লাহ রসুল বলে আমার এই গরিব কৃষক বাবারা শোনো, গরিব শ্রমিকরা শোনো, গরিব ইমামরা শোনো, মুয়াজ্জিন খাদেম মসজিদের মাদ্রাসার ইমামরা তোমরা শোনো, কোনো টেনশন কইরো না। এই যে হালাল উপার্জনের জন্য তোমার মাথায় যে টেনশন, অনেক সময় টেনশনের ভিতরে নামাজের কারণে নামাজের ভিতরে সিজদা এসে যায়। মেরে দোস্ত আল্লাহ রাসূল বলেন আল হুমুমু ফি তালাবিল মাইশা, এই টেনশন করার কারণে যে গুনাহটা নামাজে মাফ করতে পারলো না, হজে করতে পারলো না, উমরায় করতে পারলো না, এমনকি যাকাতে করতে পারলো না, আল্লাহ রাসূল বলেন এই হালাল সম্পদ উপার্জনের টেনশন দেয়, ওই সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, জোরে বলেন আমি সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত আল্লাহর রাসূল বলেন টেনশনের কোনো কারণ নাই। তোমরা যারা হালাল ব্যবসায়ী, তোমাদেরকে আমি কয়েকটা শর্ত দিলাম রে। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যদি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা গালিবান, মনে হয় আব্দুল্লাহ ইবনে মাসউদি হবে, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। ওই কোন ব্যবসায়ীর ভিতরে যদি সততা থাকে, কোন ব্যবসায়ীর ভিতরে যদি আমানতদারি থাকে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুই ব্যবসায়ী হিসেবে মারা যাবি ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে তুই আমার জান্নাতি একসাথে থাকবি। সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত আমাদের হালাল ব্যবসায়ী যারা রয়েছে, আমাদেরকে অবশ্যই কিছু গুণ আছে এগুলো লক্ষ্য করা দরকার, আছে না নাই? কথা আছে না নাই? এই জন্য মেরে দোস্ত অসৎ কিছু ব্যবসায়ী রয়েছে, অসৎ কিছু দোকানদার রয়েছে, অসৎ কিছু কামাই করে নেওয়ালা লোক রয়েছে। এই অসৎ কামাই করে নেওয়ালা লোকদের যে অসৎ গুণগুলা রয়েছে, এর কয়েকটা গুণ বলবো, হযরত ইনশাআল্লাহ এসে যাবেন, এরপরে আমার আলোচনা শেষ। 1 নম্বর অসৎ গুণ হলো ওজনের ভিতরে ঘাটতি করা, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য অসৎ ব্যবসায়ীর 1 নম্বর গুণ হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তা'আলু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন। অসৎ ব্যবসায়ীর 1 নম্বর লক্ষণ হলো যখন নিজের জন্য মাইপা নেয় তখন গায়ে হলো 16 আনা, যখন কাস্টমারের মাইপা দেয় তখন দেয় হলো কম। কথা বলে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় অন্য নবীদেরকে বলেছেন ইয়া কওমি আউফুল কাইলা ওয়াল মিজান ওয়া লা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আমার আল্লাহর রাসূল এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শোনো খবরদার ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আরেক হাদিসের ভিতরে মুস্তাদরাকে হাকিমের একটা হাদিস বলে হুজুর এসে গিয়েছেন শেষ। আল্লাহর রাসূল বলেন
অসৎ ব্যবসায়ী কি করবে? ওজনের ভিতরে কম দিবে। কোন কওম যদি ওজনের ভিতরে কম দেয় তো আল্লাহ তাআলা তাদেরকে 3টা শাস্তি দেন। কয়টা শাস্তি দেন বলেন? জোরে বলেন, কয়টা শাস্তি? আরো জোরে বলেন, কয়টা শাস্তি?